তো কেন্দ্রমুখী বলের রাশিমালা কি ছিল সেটা পরে দেখতেছি। আগে আমি বলি কেন্দ্রমুখী বল এটা কাজ করবে, যেখানে কেন্দ্রমুখী বল থাকবে সেখানে কেন্দ্রবিমুখী বল থাকবেই থাকবে। কেন্দ্রমুখী বল থাকলে সেখানে কেন্দ্রমুখী বিমুখী বল থাকবেই থাকবে। কোনো কিছু লেখার দরকার নাই, শুনবা, ছোট ছোট জিনিস তথ্য দেবো তারপর তুমি তুলে নিবা, ছোট ছোট তথ্য দেবো তারপর তুমি তুলে নিবা, আগে বুঝবা। এমন কথা শোনো, যেখানে কেন্দ্রমুখী বল থাকবে সেখানে বিমুখী বল থাকবেই। আমি আবার বলছি, যেখানে কেন্দ্রমুখী বল থাকবে সেখানে কেন্দ্রবিমুখী বল থাকবেই। কেন্দ্রমুখী বল কেন্দ্রবিমুখী বল এই বিষয়টা দুটি ভিন্ন ভিন্ন কাঠামো থেকে দেখা, ভিন্ন ভিন্ন কাঠামো থেকে দেখা। কেন্দ্রমুখী বল এটা দেখতে হয় জড় প্রসঙ্গ কাঠামো থেকে। তাহলে জড় প্রসঙ্গ কাঠামো থেকে আমার যে ফলাফল আমি যা পাই সে হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে কেন্দ্রমুখী বল কোথায় পাই? জড় প্রসঙ্গ কাঠামোতে, কাঠামোতে, কাঠামোতে। আর কেন্দ্র বিমুখী বল কোথায় পাই? অজড় প্রসঙ্গ কাঠামোতে। বারবার বলছি, মনোযোগ দিয়ে শুনে নিও, অজড় প্রসঙ্গ কাঠামোতে, প্রসঙ্গ কাঠামোতে, কাঠামোতে। তাহলে বলো, কেন্দ্রমুখী বল কোথায় কাজ করে? জড় প্রসঙ্গ কাঠামোতে। কেন্দ্র বিমুখী বল কোথায় কাজ করে? অজড় প্রসঙ্গ কাঠামোতে। জড় প্রসঙ্গ কাঠামো কি? তোমরা যারা স্থির আছো তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। কারণ যে কাঠামো স্থির থাকে বা সমবেগে যায়, তোমরা কি আছো? স্থির। তাহলে তোমরা কিসে আছো? স্থির। তাহলে তোমরা কোন কাঠামোতে আছো? জড় প্রসঙ্গ কাঠামোতে। এই অবস্থায় তোমরা যেটা পরিদর্শন করবা, যেটা দেখবা সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। আর যে ব্যক্তি অজড় প্রসঙ্গ কাঠামোতে থাকবে সে যেটা দেখবা সে যেটা দেখবে সে হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তার মানে যেখানে কেন্দ্রমুখী বল আছে সেখানে কেন্দ্র বিমুখী বল আছে, বাট দূরে পৃথক কাঠামো থেকে দুই ভাবে ভাবা হয়। কিভাবে সেটা ভাবা হয়? যেমন আমরা যদি বলার চেষ্টা করি, বল, হ্যাঁ এর মধ্যে একটা বল পাইছি, হ্যাঁ এটা সুস্থতাও পাইছি, এই যে বল, এটা আমি তোমাকে বোঝাচ্ছি। এখন কেন্দ্রমুখী বলের রাশিমালা কি ছিল? কেন্দ্রমুখী বলের রাশিমালা কি ছিল? কেন্দ্রমুখী বলের রাশিমালা ছিল এইটা, এফ সি সমান সমান এম ভি স্কোয়ার বাই আর। আর কেন্দ্র বিমুখী বলের রাশিমালা কি ছিল? এটা ছিল এফ সি সমান সমান এম ভি স্কোয়ার বাই আর। দুটোর রাশিমালা একই, সেম। তাহলে এইটা থেকে কিভাবে কি কোথায় কখন কি কাজ করে সেটা আমি তোমাকে ডিটেলস বলতেছি, কথা শুনো। এখন আমি এই দেখো একটা বল ঘোরাচ্ছি, এইভাবে যখন আমি বল ঘোরাচ্ছি তখন আমরা যেটা ডিক্লেয়ার করব বা যেটা বলবো সেটা হচ্ছে বল কেন ঘুরতেছে। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে তুমি বলো আমি বল ঘোরাচ্ছি, হ্যাঁ তুমিও দেখতেছো ঘোরাচ্ছে, তাহলে বল কেন ঘুরতেছে এটা যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি তাহলে তুমি কি অ্যান্সার দিবা? তুমি অ্যান্সার দিবা যে এখানে টান বল কেন্দ্রমুখী বলে কনভার্ট হয়েছে বিধায় বলটি ঘুরছে। আমি আবার বলছি, দেখো একটু, এই যে খেয়াল করো, এইটা হলো আমার এই অক্ষের সাপেক্ষে ঘুরবে, এম ভরে একটা বস্তু, এদিকে ভেলোসিটি কত? ভি, বস্তুর ভর কত? এম, কত ব্যাসার্ধ নিয়ে ঘোরাচ্ছি? আর। তাহলে এবার একটু খেয়াল করে দিকে আমরা একটু, এই আর ব্যাসার্ধ নিয়ে ঘোরাচ্ছি। এবার আমি তোমাকে জিজ্ঞাসা করলাম বস্তু কেন ঘুরছে, তখন তুমি বলবা এদিকে হচ্ছে আমার টান বল, ওই টান বলটা আমার কিসে কনভার্ট হয়েছে? কেন্দ্রমুখী বলে কনভার্ট হয়েছে, কেন্দ্রমুখী বলে কনভার্ট হয়েছে। তাহলে কেন্দ্রমুখী বল কত? এম ভি স্কোয়ার বাই আর। তাহলে টান বল কেন্দ্রমুখী বলে কনভার্ট হয়েছে বিধায় বস্তু ঘুরতেছে। কি বলবো আমি? টান বল। আমি আবার বলছি, টান বল, টান বল কেন্দ্রমুখী বলে, কেন্দ্রমুখী বলে, বলে কনভার্ট, কনভার্ট, কনভার্ট বুঝতে সমস্যা হলে রূপান্তরিত, রূপান্তরিত, রূপান্তরিত হয়েছে, হয়েছে বলে, হয়েছে বলে বস্তু ঘুরছে, বস্তু ঘুরছে, বস্তু ঘুরছে। এটা কিন্তু যা পড়াচ্ছি সেটা কিন্তু একটা কনফিউজিং টপিকস। ঘুরছে, বস্তু ঘুরছে, বস্তু ঘুরছে, এইটা। তাহলে এখানে টান বল কোন বলে কনভার্ট হয়েছে? কেন্দ্রমুখী বলে কনভার্ট হয়েছে। এবার ওই একই কিচ্ছা যদি এটা দেখতেছে কে সেটা আগে দেখো, এটা দেখতেছে কে সেটা দেখো। আমরা এটাকে নিচে নিলাম, এটা দেখতেছে তুমি, তুমি কোথায়? এই যে তুমি, তোমাকে আমি আঁকাচ্ছি দেখো, এই যে এটা হচ্ছে তুমি। এই বিষয়টা উপলব্ধি করতেছে কে? তুমি। কোথা থেকে? গ্রাউন্ড থেকে। গ্রাউন্ডে তুমি কি করতেছো? হয় স্থির আছো না সমবেগে যাচ্ছ। এখন কি করতেছো? স্থির আছো। তাহলে এই যে আমি ঘোরাচ্ছি, এটা হলো আমি ঘোরাচ্ছি, এই সিস্টেমটাকে আমি ঘোরাচ্ছি, এই যে ঘোরাচ্ছি,
এবার আমি তোমাকে জিজ্ঞাসা করছি বলো তো কেন ঘুরছে, তখন তুমি বলবে টান বল কেন্দ্রমুখী বলে কনভার্ট হয়েছে তাই না ঘুরছে, কিচ্ছে খতম। এইবার এই একই বস্তু আমি ঘোরাবো, একই বস্তু আমি ঘোরাবো, একই বস্তু ঘোরাবো, একই বস্তু ঘোরাবো, একই বস্তু ঘোরাবো। বস্তুর ভর কত এম, বস্তু প্রসবর বেগ কত ভি, দূরত্ব কত আর, এইদিকে টান বল কত, এইদিকে টানে ধরে আছে টান বল কত টি। এবার একটু খেয়াল করে দেখি, যদি এখানে এর উপরে কাউকে উঠে দেই, কাকে কাকে উঠে দেবেন স্যার? এরপর তোমাকে উঠে দেবো, এই যে তুমি এটা করি আমি, এই যে দেখো তোমাকে আমি আঁকাচ্ছি বিস্কু, তুমি এই যে 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 তুমি, তোমাকে উঠে দিছি। তাহলে এবার দেখিচ্ছে কে? তুমি। কোথায় উঠে? বস্তুর উপর। এই অবস্থায় আমি তোমাকে বললাম এই এম ভরের বস্তু কেন ঘুরছে, তখন তুমি বলবা যে এম ভরের বস্তু এই কারণে ঘুরছে যে ওই দিকে কেন্দ্র বিমুখী বল আছে কি এম ভি স্কয়ার বাই আর, অর্থাৎ টান বল কেন্দ্র বিমুখী বলে টান, এবার কিন্তু কনভার্ট হবি না, টান বল কেন্দ্র বিমুখী বলে কনভার্ট হবি না, এবারকার ডিক্লারেশন আলাদা। এবার বলতে হবে কেন্দ্র বিমুখী বল দ্বারা টান বল ব্যালান্স হয়েছে বিধায় বস্তু ঘুরছে। আমি পুরো বিষয়টা বলছি, আগে লিখে নিই। কেন্দ্র বিমুখী বল দ্বারা, কেন্দ্র বিমুখী বিমুখী বল দ্বারা, বল দ্বারা, বল দ্বারা, কেন্দ্র বিমুখী বল দ্বারা টান বল, টান বল কি হয়েছে ব্যালান্স, ব্যালান্স হয়েছে বিধায়, হয়েছে বিধায়, বিধায় বস্তু ঘুরছে, বস্তু ঘুরছে, বস্তু ঘুরছে। এখন মূল ফরম্যাটে চলে আসবো, কিন্তু বস্তু ঘুরছে কি মূল ফরম্যাট খেয়াল করো, মূল ফরম্যাটটা কি খেয়াল করবা, দুটা কিন্তু আলাদা জায়গা থেকে দেখা। মূল ফরম্যাটে আমি চলে আসবো, এই ছেলেকে টান দিছে এর থেকে, সত্যি সত্যি টান মারছি, টান মারি কি করছেন অক ধরছি, ধরে দুই হাত ধরছি, ধরে গিয়ে ঘুরে দিবাতেছি। ওর ডিক্লারেশন কি হবে? ও বলবে ও স্যার আমাকে আর ঘুরাইন না। আমি কে হ্যাঁ পড়ে যাবো, কিন্তু কেন এই কথা বললো? বিকজ অফ ওর পর্শ, আমি যখন ঘুরাচ্ছিলাম ওর পর্শ বরাবর বেগ ছিল, আর ও ছিল যাকে ঘুরাচ্ছিলাম সে ছিল অজর প্রসঙ্গ কাঠামোতে। কেন? কারণ ওর বেগ এর দিক, ওর বেগের দিক বারবার চেঞ্জ হচ্ছিল, কারণ ওকে যখন ঘোরাচ্ছিলাম ও যখন এখানে ছিল তখন বেগের দিক ছিল এইদিকে, আর বিউকি বল ছিল ওইদিকে। ওই যখন এই অবস্থা ছিল বেগের দিক ছিল ওইদিকে, বিউকি বল ছিল ওইদিকে। তাহলে ও দেখো তো বারবার বেগের দিক কি করতেছে, চেঞ্জ করতেছে, তার মানে বেগের দিক চেঞ্জ হচ্ছে, তার মানে এখানে ত্বরণ আছে। তাহলে এই অজর প্রসঙ্গ কাঠামো তারাই হবে যেখানে ত্বরণ আছে। তাহলে ওর মধ্যে এখন কি ধরে গেছে? ত্বরণ। এবার যখন ওকে ঘোরাচ্ছি তখন ও বারবার ওর মধ্যে যেহেতু ত্বরণ ঢুকে গেছে, ও বারবার বাইরের দিকে বল লাভ করছে। তো এবং ওকে যখন আমি দুই প্যাচ ঘুরালাম, ও প্রথম প্যাচ ঘুরাতে করতে হার ঘুরাই না আমি পড়ে যাবো, কিন্তু না ওর কথা আমি শুনতেছি না, ঘুরতেছি ঘুরতেছি ঘুরতেছি। এবার আমি ওকে জিজ্ঞাসা করি কে গো তুমি যে ঘুরতেছো পড়তেছো না কে? স্যার এতক্ষণ পর বুঝতে পারছি। আমি কি করছে? ওই দিকের বলটা আপনার টান বল দিয়ে ব্যালান্স হয়ে আছে। এই তো কিচ্ছা শেষ, কিচ্ছা শেষ। তার মানে ব্যালান্স বিষয়টা আসবে কোথা থেকে? অজর প্রসঙ্গ কাঠামো থেকে। অজর প্রসঙ্গ কাঠামোতে কোন বিষয়টা আসবে? ব্যালান্স। আর জড় প্রসঙ্গ কাঠামোতে ওই জিনিসটা আসবে কি? কনভার্ট। তুমি যদি ব্যালান্স ভেবে অঙ্ক করো তাহলে কনভার্ট নেওয়ার দরকার নাই। তার মানে এই কাঠামো থেকে ম্যাথ করলে ওই কাঠামোতে আর যাওয়া যাবে না। যদি ওই কাঠামো থেকে ম্যাথ করো তাহলে এই কাঠামোতে আর যাওয়া যাবে না। আমাদের বইয়ে যতগুলো অ্যাপ্লিকেশন আছে ম্যাক্সিমামই ম্যাক্সিমামই মোটরসাইকেল কার, মোটরসাইকেল কার, মোটরসাইকেল কারের। যেহেতু মোটরসাইকেল এবং কারের, এবার তুমি যদি মোটরসাইকেল চালাও বা কার চালাও তাহলে কার যখন টান করবা তখন বাইরের দিকে বল লাভ করবে, কারণ তুমি এই অবস্থায় কার চালাচ্ছ, এই অবস্থায় কার চালাচ্ছ, তোমার উপর কিন্তু কোনো ত্বরণ নাই। এবার তুমি যখন ব্রেকের ডিরেকশন চেঞ্জ করতে গেছো, স্টিয়ারিং ঘুরাইয়া, তখন কিন্তু তুমি চলে গেছো অজর প্রসঙ্গ কাঠামোর মধ্যে, অটো ঢুকে গেছো, আর তখনই তুমি কিন্তু বাইরের দিকে এই যে টান নিচ্ছ, হ্যাঁ তখন বাইরের দিকে তুমি বল লাভ করছো, তখন কারের ভেতর থেকে ইনকে করে তুমি ঘুরাচ্ছ ওইদিকে, কিন্তু এইদিকে হেলে পড়ছো, ওইদিকে হেলে পড়ছো। কেন? কারণ তোমার উপর লাগছে কেন্দ্র বিমুখী বল। যেহেতু আমার কারের অঙ্ক, মোটর বাইকের ম্যাথ এগুলোতে ভরপুর, তাই ম্যাক্সিমাম ম্যাথ কিন্তু আমি এই কনসেপ্ট থেকে করবো, ব্যালান্স। এটাই কিন্তু কিছুক্ষণ পর ধরবো, তুমি পারবা না। কেন পারবা না? কিছুক্ষণ পর তোমার মনে হবে এটা কেন নিল, এটা কেন নিল না, অ্যান্সার কি তার?
এটা নিয়েও ম্যাথ করা যাবে, এটা নিয়েও ম্যাথ করা যাবে। এটাতে ম্যাথ করলে বলতে হবে কনভার্ট, ওটাতে ম্যাথ করলে বলতে হবে ব্যালান্স। অ্যান্সার পাইছো? তারপরে তোমার কাছে মনে হবে যে এখানে বিমুখী বল আছে, হ্যাঁ, কেন্দ্রমুখী নাই। অ্যান্সার কি? কেন্দ্রমুখী আছে, বাট তুমি ম্যাথটা করতেছো অজর থেকে। যদি কোনো ম্যাথ অজর প্রসঙ্গ কাঠামোর মধ্যে ঢুকে করো তাহলে এটার মধ্যে আর আসা যাবি না। যদি কোনো ম্যাথ এদের মধ্যে ঢুকে করো, জড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে ঢুকে করো, তাহলে আর ওটাতে যাওয়া যাবে না। যেহেতু আমি ওটা নিয়েই ফেলছি তাহলে এটা নেওয়া যাবে না। তুমি যদি এটা নিয়েই ফেলো তাহলে আর ওটা নেওয়া যাবে। তার মানে যেখানে তুমি কেন্দ্রমুখী বল প্রয়োগ করে ম্যাথ করবা সেখানে কেন্দ্র বিমুখীর কথা ভাবা যাবে, করছেন না, যাবে না। যদি তুমি কেন্দ্রমুখী বল বিমুখী বল নিয়ে ম্যাথ করো, তারপরে অজর প্রসঙ্গ ম্যাথ করতেছো, সেখানে কোনোভাবেই কেন্দ্রমুখী বল আনা যাবে না। কিছু শেষ, কাহিনী শেষ। আমি কি বুঝাতে পারি আছি? তার মানে যেখানে এটা থাকে সেখানে এটাও থাকে। ম্যাথ করতে হয় ওই ফ্রেম থেকে অথবা এই ফ্রেম থেকে, হয় ওই কাঠামো থেকে অথবা এই কাঠামো থেকে। ওই কাঠামো নিয়ে আমি বিস্তারিত আইডিয়া দিয়েছি তোমার শিখা পড়ছে ছদ্ম বলে, এখন একটু একটু পাইছো। অজর প্রসঙ্গ কাঠামো কি? যদি কোনো কাঠামো ত্বরান্বিত হয় সেটাকে বলা হয় অজর প্রসঙ্গ কাঠামো, আর যদি কোনো কাঠামো স্থির থাকে সেটাকে বলা হয় জড় প্রসঙ্গ কাঠামো। তুমি এখানে কি ছিলা? স্থির। তাহলে তুমি যখন এই জিনিসটা সলভ করতেছো তখন তুমি ভাববা কনভার্ট। এখানে তুমি কি ছিলা? অজর প্রসঙ্গ কাঠামোর মধ্যে গতিশীল। তাহলে এখানে তুমি যখন ম্যাথ সলভ করছো তখন তুমি কোন বলটা নিছো? ব্যালান্স, অর্থাৎ বিমুখী বল দ্বারা টান বল কি করে নিছো? ব্যালান্স করেছো। আর একটা ঘোষণা, সবাই আমার দিকে তাকাতে হবে। আমি কয়টা বলের কথা বলবো, এই কয়টা বল কিন্তু আমি তোমাদের শুনতে চাবো যে কয়টা বলের কথা বলছিলাম সেই বলগুলোর নাম বলো। 1 টান বল, 2 প্রতিক্রিয়া বল, 3 ঘর্ষণ বল, 4 তড়িৎ বল, 5 মহাকর্ষ বল, 6 চুম্বক বল। এই 6টা আমাদের সিলেবাস আছে। বিশেষ বল, স্প্রিং বল, হাবিজাবি হ্যান্ডান আছে। এই 6টার কথা আপাতত মনে রাখো। পারবা বলতে? এরকম 6টা বলতে পারবা? পারবা না? আমি আর বলছি। টান বল, প্রতিক্রিয়া বল, ঘর্ষণ বল, মহাকর্ষ বল, তড়িৎ বল, চুম্বক বল। এগুলো বলের নিজস্ব সম্পত্তি। কি বলতি? সম্পত্তি। এই বলগুলা যদি কোনোভাবে কেন্দ্রমুখী বলে কনভার্ট হয় তাহলে বস্তু ঘুরবে। এই বলগুলা দ্বারা যদি কেন্দ্র বিমুখী বল ব্যালান্স হয় তাও বস্তু ঘুরবে। ব্যালান্স বললাম এই কাঠামো থেকে, কনভার্ট বললাম এই কাঠামো থেকে। তাহলে এই 6টা বল কোনো না কোনো ভাবে কেন্দ্রমুখী বলের রূপ ধারণ করলে, কেন্দ্রমুখী বিমুখী বল এটা আলাদা করে বল, এর কি বল? এটা কোনো বল না, এটা কোনো বল না, এটা কোনো বল, বলের সমীকরণ, এটা কোনো বল না। ও কোন পরজীবী, অন্যের ওপর খায় বেঁচে থাকে। এ পরজীবী, এর নিজস্ব কোনো সম্পত্তি নাই, এর নিজস্ব কোনো সম্পত্তি নাই। তার মানে এ পরজীবী, এটা কোনো বল না। এই টান বল, তড়িৎ বল, মহাকর্ষ বল, ঘর্ষণ বল, প্রতিক্রিয়া বল, এগুলো যদি কনভার্ট হয় এই বলে তাহলে বুঝা বস্তু ঘুরছে। তার মানে এই সমস্ত বলই আসলে এই বলে রূপান্তরিত হয়। কারা? এই বলে রূপান্তরিত হওয়ার একটা বল। কারা? ওই যে 6টা বলছিলাম এরা। ওই 6টা কিন্তু নিজস্ব প্রপার্টিস। মহাকর্ষ বল দুটোর মধ্যে আকর্ষণ, ভরের বস্তু আকর্ষণ করবে, নিজস্ব সম্পত্তি। ওটা নিজস্ব সম্পত্তি, ধার করে। প্রতিক্রিয়া বল নিজস্ব সম্পত্তি, কন্ট্যাক্ট ফোর্স, তল থেকে কন্ট্যাক্ট ফোর্স, নিজস্ব সম্পত্তি। ঘর্ষণ বল খর করে রাস্তার মধ্যে খর করে না, নিজস্ব সম্পত্তি। এলে নিজস্ব সম্পত্তি, এটা কোন নিজস্ব সম্পত্তি না। তাহলে এটার মান ধরো 10, তড়িৎ বলের মান কত? 10। যেমন আমি তোমাকে যদি একটা উদাহরণ দিই, কারণ উদাহরণ দেওয়ার এখন আমার সময় হয়ে গেছে। কি সেই উদাহরণ বলতে পারবা? এখানে কেন যেমন করতেছে, তোমার থেকে কোন সার জানতে চাইলো। এটা সূর্য, এটা পৃথিবী। কি পৃথিবী? তো পৃথিবী ওইদিকে বেগ হচ্ছে ভি, তো পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে কে কহ, তোমার তাই জানতে চাইলো স্যার। তখন তুমি কিভাবে অ্যান্সার দিবা? তুমি বলবে এরকম যে স্যার, পৃথিবী এবং সূর্যের মধ্যে মহাকর্ষ বল আছে যার নাম FG। এই মহাকর্ষ বল কেন্দ্রমুখী বলে কনভার্ট হয়েছে বিধায় এই পৃথিবী সূর্যের চারপাশ দিয়ে ঘুরতেছে। বাহ, চমৎকার না? চমৎকার না? এবার যদি তুমি পৃথিবীর উপর উঠে বসে তুমি অ্যান্সার করো, এতক্ষণ তুমি কিন্তু বাইরে থেকে অ্যান্সার করছো, বৃহস্পতির থেকে অ্যান্সার করছো।
মঙ্গল গ্রহ থেকে অ্যান্সার করছো। এখন পৃথিবীর উপর যদি উঠে এই কোশ্চেন অ্যান্সার করো, তখন তুমি অ্যান্সার করবা কি? দেখো স্যার বলো, এই পৃথিবী দেখেন ওইদিকে কিন্তু বিমুখী বল লাভ করছে এম ভি স্কোয়ার বাই আর, এ আর হচ্ছে এই যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, তাহলে এটা বল বিমুখী বল লাভ করছে। আর এদিকে আছে আমাদের কি? মহাকর্ষ বল। এইটা দ্বারা ওটা ব্যালেন্স। এই যে ছাত্র কি কয় কি, এই ছাত্র কোন যাচ্ছে আচ্ছা এত ক্রিস্টাল ক্লিয়ার ধারণা নিয়ে? যেমন এরকম অনেক কিছু আছে। এটাকে নিউক্লিয়াস, এটাকে ইলেকট্রন, ইলেকট্রনের দিকে বেগ হচ্ছে ভি। এখন তোমাকে বললো ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে কিছু করে ক বললো, তখন তুমি কি অ্যান্সার দিবা? স্যার নিউক্লিয়াস পজিটিভ চার্জ ধর্মী, ইলেকট্রন নেগেটিভ চার্জ ধর্মী, এদের মধ্যে একটা তড়িৎ বল কাজ করছে, সেটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এফি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যদি কেন্দ্রমুখী বলে কনভার্ট হয় বা কনভার্ট হয়েছে বিদায় ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে। এবার ইলেকট্রনের উপর বসে যদি তুমি অ্যান্সার করো, তাহলে তোমাকে বলতে হবে স্যার কি ইলেকট্রনগুলো যখন এভাবে করে, তখন এভাবে যখন করে ইলেকট্রনটা আছে অজর প্রসঙ্গ কারণের মধ্যে, তার সাপেক্ষে আমরা চিন্তা করছি, তাহলে ওইদিকে হবে এম ভি স্কোয়ার বাই আর, আর এদিকে হচ্ছে তড়িৎ বল, দূরে বল দ্বারা দূরে ব্যালেন্স, আর বেগজনিত কারণে বস্তু ঘ্যাট 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 করে ঘুরতেছে। আর অল টাইম এখানে যখন আছে বিমুখী বল ওইদিকে, সরি দ্রুত এখানে যখন আছে, হ্যাঁ এখানে যখন আছে বিমুখী বল কোন দিকে? ওইদিকে। আর এফি কোন দিকে? এইদিকে। এখানে যখন আছে বিমুখী বল কোন দিকে? এইদিকে। এফি আমার ওইদিকে। এখানে যখন আছে বিমুখী বল কোন দিকে? এইদিকে। এফি আমার কোন দিকে? ওইদিকে। তাহলে অল টাইম এটা কি হচ্ছে? বেলা। কোথায় থেকে? ইলেকট্রনের উপর থেকে। যদি বাইরে থেকে দেখো তাহলে কনভার্ট, দ্যাটস ইট। দ্রুত করতে তুলে নেবা, দ্রুত দ্রুত তুলে নেবা এটা। এবার গুরুত্বপূর্ণ টপিক যেটা, এটা আমার এমসিকিউতে তুমি দেখবা, কেন্দ্রমুখী বলের ভেক্টর রূপ। তুমি চাইলে তাকে না থাকে এই মুহূর্তে তুমি লিখে নাও, কেন্দ্রমুখী বলের সময় কম ভেক্টর রূপ, ভেক্টর রূপ এক, তাহলে কেন্দ্রমুখী বলের ভেক্টর রূপ। ওকে ওকে স্যার। এবার আমরা ওই পাশে লিখবো, কপি মারবো, এই জিনিসটা নেব, নিয়ে এখানে মিশিয়ে দিব, আর এখানে লিখবো কেন্দ্র বিমুখী বলে, কেন্দ্র বিমুখী বলের ভেক্টর রূপ। তাহলে এ পাশে হচ্ছে কেন্দ্রমুখী বলের ভেক্টর রূপ, ওই পাশে হচ্ছে কেন্দ্র বিমুখী বলের ভেক্টর রূপ, এবং দূরেকে আমি সেপারেট করে রেখে দেবো, এই এই সেপারেট করে রেখে দেবো। এতক্ষণ আমি কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী নিয়ে কথা বলছি। সাপোজ এখন আর লেখা যাবি না, তোমার টাইটেল দেওয়া শেষ, বা টাইটেল দিতে না পারলেও একটা টাইটেল দিলে আর একটা পরে দিবা। আগে আমি কথা বুঝাই তোমারে, লেখা যাবি না, লেখা যাবে না বাবা, এখন একটু বুঝতে হবে। ধরো কোন একটা বস্তু ঘুরতেছে, যখন সে এখানে থাকবে তখন ব্যাসার্ধের দিক হবে এটা। আমি কিন্তু বিমুখী বলে ভেক্টর নিয়ে আলোচনা করছি, তখন এটা হবে ব্যাসার্ধের ডিরেকশন। বস্তু যখন এখানে থাকবে তখন ব্যাসার্ধের ডিরেকশন কোনটা হবে রে বাবা? তখন ব্যাসার্ধের ডিরেকশন হবে, বস্তু যখন এখানে থাকবে ওই মাথায়, তখন ব্যাসার্ধের ডিরেকশন হবে এইটা, এইটা হবে ব্যাসার্ধের ডিরেকশন। তো যে কোনো একটা নিয়ে বুঝালেই চলতেছে, এটা হবে ব্যাসার্ধের ডিরেকশন, আর ভিতরে তোরে কেন্দ্র। তো এখানে একটা জিনিস নিয়ে বুঝালেই চলতেছে, কোনটা বুঝাচ্ছি? কেন্দ্রমুখী। তাহলে খেয়াল করবা, ওটা ব্যাসার্ধের ডিরেকশন। আর কেন্দ্রমুখী বলের ডিরেকশন কি? এইদিকে, কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে। তাহলে এফসি ডিরেকশন কোন দিকে? কেন্দ্রের দিকে। কেন্দ্রমুখী বলের ডিরেকশন কেন্দ্রের দিকে। এবার বস্তু ভর কত? এম। তাহলে বলো তো কেন্দ্রমুখী বল আমি কত লিখবো? এফসি সমান সমান এম ভি স্কোয়ার বাই আর, এটাকে বাংলা লিখবি ভেক্টর। আমরা অবস্থান ভেক্টর, একক ভেক্টর এর পড়ার সময় বা পড়ানোর সময় আমরা তোমাদের বলছি একটা মানকে কিভাবে ভেক্টর বানানো যায়। যে কোনো মানকে, সে তড়িৎ বল হতে পারে, চুম্বক বল হতে পারে, যে কোনো বল, পদার্থবিজ্ঞানে যে কোনো বল, খালি আজকে এই বল না, যে কোনো বল, এটাকে ভেক্টর বানানোর ওয়ে কি? এই বলটা যেদিকে ক্রিয়া করছে সেই দিকের একক ভেক্টর দিয়ে এর সাথে গুণ দাও। আমি আবার বলছি, এই বলটা যেদিকে ক্রিয়া করছে ওই দিকের একক ভেক্টর দিয়ে এই বলটাকে গুণ দাও। তাহলে স্যার এই বলটা কোন দিকে ক্রিয়া করছে বলেন তো? খেয়াল করো না, এই বলটা ক্রিয়া করছে এইদিকে, এইদিকে বলটা ক্রিয়া করছে। এদিকে কি? এদিকে বল ক্রিয়া করছে না এদিকে? এইদিকে বলটা ক্রিয়া করছে, তার মানে কেন্দ্রের দিকে। আর একটু খেয়াল করে দেখো, কেন্দ্রের দিকে বল ক্রিয়া করছে,
কিন্তু ওই দিকের আমি ডিরেকশন জানি। হ্যাঁ, কয় কি ওই ডিরেকশন জানি? হ্যাঁ, ওই কার ডিরেকশন? আর ডিরেকশন। তাহলে আর ভেক্টর কোন দিকে? আর ভেক্টর কোন দিকে? এখানে এই পজিশনে, এই পজিশনে আর ভেক্টর কোন দিকে? এদিকে। এই পজিশনে আর ভেক্টর কোন দিকে? এদিকে। আর ভেক্টর কোন দিকে? এদিকে। কি ভেক্টর? আর ভেক্টর। ওইদিকে এগো ভেক্টর কি হবে? ওইদিকে এগো ভেক্টর কি হবে? ওইদিকে এগো ভেক্টর কি হবে? স্যার আর ক্যাপ। আর ক্যাপের মান কি আমি বের করবো? আর ক্যাপ এগো ভেক্টর সমান সমান ওইদিকে এগো ভেক্টর সমান সমান কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ। কথা কি তুমি ক্লিয়ার? কিন্তু 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 কেন্দ্রমুখী বলতো স্যার ওইদিকে না, ব্যাসার্ধের বিপরীত দিকে। তো তাহলে কি লিখবো? এফসি সমান সমান এম ভি স্কয়ার বাই আর। সেটা কোন দিকে? ব্যাসার্ধের দিকে না ব্যাসার্ধের বিপরীত দিকে? অ্যান্সার হচ্ছে ব্যাসার্ধের। তাহলে তো স্যার এটাতে আমি ভেক্টর বানাতে পারবো না। তাহলে কি করা উচিত? তাহলে এটা করা উচিত। খেয়াল করো, তখন আমার এটা নেওয়া লাগবে। তাহলে ওটা যদি আমার আর ভেক্টর হয়, এটা আমার হবে মাইনাস আর ভেক্টর। আর এই দিকে কো ভেক্টর আমার হবে কত? এই দিকের ভেক্টর মাইনাস আর ক্যাপ। মাইনাস আর ক্যাপের মান কত? আর ক্যাপের মান মাইনাস আর ভেক্টরকে তার মান দিয়ে, মান তো নেগেটিভ হয় না, তাহলে মান দিয়ে ভাগ। কিচ্ছা খতম। এখন আমাকে বলো, কেন্দ্রমুখী যে বলটা সেটা কি ব্যাসার্ধ ভেক্টরের দিকে না ব্যাসার্ধ ভেক্টরের বিপরীত দিকে? দেখো তুমি আবার এখানে খেয়াল করতে পারো, এখানে কেন্দ্রমুখী বল কোন দিকে থাকবে? কেন্দ্রের দিকে। আর ব্যাসার্ধ ভেক্টর কোন দিকে? ওই দিকে। দেখো তো একটা আর একটা অপোজিট কিনা? তাহলে সকল জায়গাতেই তাই হবে, অর্থাৎ ব্যাসার্ধের বিপরীত দিকে কাজ করবে আমাদের কেন্দ্রমুখী বল। তাহলে আমাদের, আমি এটা যখন আমি ব্যাখ্যা করবো, তাহলে আমার কোনটা দরকার? এই পার্টটা দরকার না নিচের পার্টটা দরকার? অবশ্যই এই পার্টটা আমার দরকার, কারণ এটা হচ্ছে ব্যাসার্ধের বিপরীত দিক। তাহলে আমি একে ভেক্টর বানাবো এইভাবে। খেয়াল করো, এফ সি ভেক্টর এম ভি স্কয়ার বাই আর, এটার সাথে কি মাইনাস আর ক্যাপ গুণ দেবো। কে? আরে ভাই, মানের সাথে ভেক্টর গুণ দিতে হয়, তো মাইনাস আর ক্যাপ কে? কারণ আর ডিরেকশনের বিপরীত। তাহলে কোন একটা মানের সাথে ভেক্টর গুণ দিলে পুরো বিষয়টা কি হয়ে যায়? ভেক্টর। তাহলে পুরো বিষয়টা হয়ে গেছে ভেক্টর। এটাকে যদি সিম্পলিফাই করি, পরীক্ষা তুমি এটাও পাইতে পারো অপশনের মধ্যে, এমসিকিউতে আসবে তো, অপশন এটাও পাইতে পারো। যদি এটা না পাও, তাহলে এটা হয়তো পাবা। কি স্যার? এই যে মানে মাইনাস করে দিচ্ছে সামনে। এটাও যদি না পাও, তাহলে অপশন এটা পাবা। এফ সি ভেক্টর সমান সমান এম ভি স্কয়ার বাই আর মাইনাস আর ভেক্টর ডেট বাই আর। কোন ভেক্টরের মানকে পাওয়া যায় না না। তাহলে এটাতে তুমি পাবা এফ সি ভেক্টর সমান সমান এম ভি স্কয়ার বাই আর ইন্টু আর, মানে আর এর উপরে স্কয়ার ইন্টু আর ভেক্টর, সামনে একখান মাইনাস। এটা পাইতে পারো। আমি কি বুঝাতে পারি আছি? তাহলে ব্যাসার্ধের বিপরীত দিক দিকে এখানে কি চলে যাচ্ছে? মাইনাস চলে যাচ্ছে। এবার আমি তোমাকে যেটা বুঝাবো সে হচ্ছে কি কেন্দ্র বিমুখী বলের ভেক্টর রূপ। বাবুরা, কেন্দ্র বিমুখী বলের ভেক্টর রূপ কে গো বলেন স্যার? এটা কি ব্যাসার্ধের ডিরেকশন না? এবার এখানে একটা বস্তু রাখছি, বস্তুর ভর কত? এম, বুঝছো? এদিকে কি আর ভেক্টর। আর বিমুখী বল কোন দিকে থাকে? ওইদিকে থাকে না, ওইদিকে থাকে না, ওইদিকে থাকে না। তাহলে ওইদিকে এফসি না? তাহলে এফসি সমান কোন দিকে বলো? ওইদিকে না? সরাসরি দেখো তো দুটি ডিরেকশন কি, ব্যাসার্ধের ডিরেকশন আর এফসির ডিরেকশন কি? সেম। তবে এই এফসির নাম কি? কেন্দ্র বিমুখী বল, এম ভি স্কয়ার বাই আর। তাহলে এফসির নাম কি? কেন্দ্র বিমুখী বল, যা কিনা কোন দিকে কাজ করে? ব্যাসার্ধের দিকে। তাহলে যা কিনা ব্যাসার্ধের দিকে কাজ করে, তাহলে এফসি সমান আমি কি বলবো? এফসি ভেক্টর, এই যে মানের সাথে আমি একক ভেক্টর গুণ দেবো। একক ভেক্টর মান নাম কি? ওইদিকে একক ভেক্টর নাম কি? ওইদিকে আর ক্যাপ। শেষ। এটা ব্যাসার্ধের বিপরীত দিকে কাজ করে, আর এটা ব্যাসার্ধের দিকে কাজ করে। আমি যদি এটা নেই, আমি দেখবো এটা ব্যাসার্ধের ডিরেকশন, ওইদিকে আমার কিন্তু বিমুখী বল। তাহলে ব্যাসার্ধের দিকে কাজ করে এটা, আর ওটা ব্যাসার্ধের বিপরীত দিকে। তাই ব্যাসার্ধের দিকে হলে তো ব্যাসার্ধের দিকে একক ভেক্টর দিয়ে গুণ দেবো। গেল কিচ্ছা? এটাও পাইতে পারো পরীক্ষায়। এটা যদি না পাও, তাহলে এফসি ভেক্টর সমান সমান এই যে এম ভি স্কয়ার বাই আর। হ্যাঁ, এটাকে কিভাবে পাওয়া যায়? কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ। তাহলে কেন্দ্র বিমুখী বল ভেক্টর হবে এফসি সমান সমান এম ভি স্কয়ার বাই আর এর উপরে স্কয়ার আর ইন্টু আর ভেক্টর। এটাও পাইতে পারো। তাহলে হচ্ছে বিমুখী বলের ভেক্টর রূপ, আর এটা হচ্ছে কেন্দ্রমুখী বলের ভেক্টর রূপ। এটা হচ্ছে ব্যাসার্ধের বিপরীত দিকে, আর ওটা হচ্ছে ব্যাসার্ধের দিকে। আমি কি বুঝতে পারছি? তুলে দাও তাড়াতাড়ি। এবার শুরু হবে আমাদের ধামাকা অ্যাপ্লিকেশন। লাল কালিতে দেখি, এফ সি সমান সমান এম ভি স্কয়ার বাই আর। কাল থেকে দেখিচ্ছ হোয়াট ইজ আর?
হলো না। এবার আমি চলে আসি এখানে। তোমরা যদি আমার এই ভাষাটা ঠিক মতো বুঝতে পারো তাহলে তোমরা একটু খুঁজে পাবা এই বিষয়টা। এটা যদি বৃত্তাকার কোনো রাস্তা হয়, দেখো তো পুরোটাই বৃত্তাকার রাস্তা কিনা, দেখো পুরোটাই বৃত্তাকার রাস্তা কিনা, পুরোটাই বৃত্তাকার রাস্তা। এখান থেকে এতটুকু বললাম আমি R1, কি বললেন R1, এবং আরো মজার বিষয় এতটুকু বললাম আমি R2, কত বললেন R2, তাহলে এই ব্যাসার্ধ কত R2। কোন একটা গাড়ি এখানে আছে, এখানে আছে, তা বলো তো এই গাড়ি ওপর থেকে যদি ম্যাপ করি, গাড়ির উপর থেকে যদি ম্যাপ করি, গাড়ি অজর বসর মতো আছে, তাহলে বিমুখী বল দ্বারা ম্যাপ করতে হবে। তাহলে আমি এখন এখানে কি সূত্র লিখবো? যে বৃত্তাকার পথে ঘুরছে, কত বৃত্তাকার পথে ঘুরছে? R1 ব্যাসার্ধ নিয়ে ঘুরছে, R1 ব্যাসার্ধ নিয়ে ঘুরছে এই গাড়িটা। তাহলে ওইদিকে বিমুখী বল কাজ করবে mv²/R1। এবার একই গাড়ি ওই মাথায় যদি ভি ভেলোসিটিতে ঘোরে, ওই মাথায় ওই একই গাড়ি এইখানে মানে একদিন এদিক দিয়ে ঘুরতেছে, একদিন এদিক দিয়ে ঘুরতেছে, একদিন ওই দিক দিয়ে ঘুরতেছে, একদিন এদিক দিয়ে ভি ভেলোসিটিতে ঘুরতেছে, একদিন ওই দিক দিয়ে ভি ভেলোসিটিতে ঘুরতেছে। এখানে যখন করবে বৃত্তের পার্শ্ব বরাবর বেগ কত? বৃত্তের পার্শ্ব বরাবর বেগ কত? ভি। পার্শ্ব বরাবর বেগ কত? ভি। তাহলে বৃত্তের পার্শ্ব বরাবর বেগ হচ্ছে ভি। এখানে পার্শ্ব বরাবর বেগ কত? ভি। তখন যে বৃত্তাকার পথে ঘুরছে তার বাইরে দিয়ে কাজ করবে mv²/r। কত বৃত্তাকার ব্যাসার্ধ নিয়ে ঘুরছে? R2। তাহলে এটা R। এখন আমাকে বলো এখানে গাড়ির ভর কত? m। বেগ কত? ভি। ওখানকার যে গাড়ি তার ভর কত? m। বেগ কত? ভি। তাহলে দুই জায়গার কেন্দ্র বিমুখী বলের মান একই না ভিন্ন? বলো একই না ভিন্ন? বুঝে আসলাম না স্যার? বুঝে আসলাম না? কেন্দ্র বিমুখী বলের মান হচ্ছে mv²/r, এটা মানে FC, কেন্দ্র বিমুখী বল FC। যদি r এর মান বাড়িয়ে দেই তাহলে FC এর মান কি হবে? কমে যাবে, বিকজ এর সাথে সম্পর্ক কি? তার মানে এখানকার বস্তু এখানে যেদিন ঘুরবি সেখানকার কেন্দ্র বিমুখী বলের মান হবে কম, আর এখানে যেদিন ঘুরবি সেখানকার কেন্দ্র বিমুখী বলের মান হবে বেশি। কারণ r এর মান কম তো FC এর মান বেশি। আমি কি বুঝাতে পারছি? এখন আমাদের টাইটেল হবে বৃত্তাকার ঘর্ষণযুক্ত। ঘর্ষণ না থাকলে তো আবার কি হবে? ঝামেলা কি হবে? ধরো এটি ঘুরতেছে, এই রাস্তা ফ্ল্যাট রাস্তা, ইকা রাস্তা, এই যে এরকম ফ্ল্যাট রাস্তা, ফ্ল্যাট ফ্ল্যাট, উঁচু নিচু না, এরকম রাস্তা না, ফ্ল্যাট ফ্ল্যাট রাস্তা। এর মধ্যে কোন একটা গাড়ি ফ্ল্যাট রাস্তাতে আজকে ইঙ্গেরে ঘুরছে, কালকে ইঙ্গেরে ঘুরছে, আজকে এটি কালকে ওটি। এখানে কিন্তু বিমুখী বলের মান বেশি, ওখানে কম, কারণ ব্যাসার্ধ বেশি আর এখানে ব্যাসার্ধ কম। বুঝতে পারছি? এবার কাহিনী হচ্ছে কি, এইটা যদি বিমুখী বল থাকে, খালি যদি বিমুখী বল থাকে, তার মানে ওই বিমুখী বলের কারণে ওই দিকে দেখো, খেয়াল করো, এইভাবে ঘুরতেছে, ইঙ্গিরে ঘুরতেছে, ইঙ্গিরে ঘুরতেছে, এই বরাবর কি ভি, ওই বরাবর কি mv²/r, নিচে দিয়ে কি mg, অপর দিয়ে কি r। তাহলে mg দিয়ে প্রতিক্রিয়া বল ব্যালেন্স, একে ব্যালেন্স করবি কে? আছে কেউ নাই, সরকার পিছলে চলে যাবি খাদের মধ্যে। তার মানে একে ব্যালেন্স করার জন্য, একে বাঁচানোর জন্য এদিকে কাজ করে আমার কিছু একটা, সেই কিছু একটা হচ্ছে ঘর্ষণ বল, যে ও যাতে পিছলে করে না যায়, করে না যায়। আসলে ঘর্ষণ বল আঁকড়ে ধরছে, পিছলিস নে আঁকড়ে ধরছে, আর এই গাড়ি কি সুন্দর সেফলি টার্ন নিচ্ছে, কারণ ঘর্ষণ এদিকে আঁকড়ে ধরছে। ঘর্ষণ কোন দিকে আঁকড়ে ধরে? যেদিকে স্লিপ করে তার বিপরীতে, যেদিকে স্লিপ করে তার ওকে। এখানে ঘর্ষণ কিন্তু আবার প্যাঁচ খায় না, ঘর্ষণ কিন্তু দুটো আছে, এক মজা বসুন। এভাবে এভাবে যখন যায়, যেদিকে যাচ্ছে তার বিপরীতে, এই ঘর্ষণের নাম, এখানে যে ঘর্ষণ আছে সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ। গতীয় ঘর্ষণ, গতিশীল অবস্থায় ঘর্ষণ। আর এই ঘর্ষণের নাম কি? কোনো স্লিপ করেনি, স্টেপলি টান নিল, কোনো স্লিপ করেনি। এই ঘর্ষণের নাম কি? যে ঘর্ষণটা স্লিপ করতে বাধা দিচ্ছে, এই ঘর্ষণটার নাম কি?
জেনে রাখা ভালো, স্থিতি ঘর্ষণ বিকজ অফ স্লিপ যদি করে ইনকেটে আসলো, এবার স্লিপ করছে, ঘর্ষণ বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু কিন্তু বিমুখী বলের মান বেশি হওয়ার কারণে স্লিপ করছে। কোন দিকে? এদিকে। কিন্তু বিমুখী বলের মান বেশি, ঘর্ষণ বলের মান কম, স্লিপ করছে। স্লিপ করছে, স্লিপ করার সময় এর চাকার তলার যে ঘর্ষণ বল লাভ করছে ওটার নাম গতীয় ঘর্ষণ বল। গতিশীল অবস্থায় ঘর্ষণ বল, স্লিপ না করলে স্থিতি ঘর্ষণ বল। হ্যাঁ, স্লিপ করেনি, কি সুন্দর গেছে। তার মানে হ্যাঁ, এবার স্লিপ যখন ক্লিয়ার করে চলে যাচ্ছে, তখন কোন অবস্থা আছে? গাড়ি কোন অবস্থা আছে? গতিশীল অবস্থা। তাহলে কি? গতীয় ঘর্ষণ বল। আর স্লিপ না করলে স্থিতি ঘর্ষণ বল। কার কারণে বাঁচলো? স্থিতি ঘর্ষণ বলের কারণে। এটা নিয়ে আমাদের এখনকার লেকচার। আমি তো ডিপে লেকচার দেবই, কিছু করার আছে, যা এখানে সত্য সেটা আমি তুলে ধরবো না। এখনকার টাইটেল হচ্ছে বৃত্তাকার ফ্ল্যাট রাস্তায় কেন্দ্রবিমুখী বলের বা কেন্দ্রমুখী বলের প্রয়োগ। তাহলে আমি রাখলাম ঘর্ষণযুক্ত বৃত্তাকার ফ্ল্যাট রাস্তা। ডিস্টার্ব, নন ডিস্টার্ব, ডন ডিস্টার্ব, ডন ডিস্টার্ব। আজকের দিন ডিস্টার্ব করা যাবে না। আজকের দিন প্রয়োজনে একজন এটি আরেকজন ওটি যাও। ঘর্ষণযুক্ত বৃত্তাকার ফ্ল্যাট রাস্তা, ঘর্ষণযুক্ত বৃত্তাকার ফ্ল্যাট রাস্তা। ফ্ল্যাট রাস্তায় কার রেসিং, রাস্তায় কার রেসিং, কার রেসিং, কার রেসিং। এই যে এটা আমার টাইটেল, বৃত্তাকার ফ্ল্যাট রাস্তায় কার রেসিং, ঘর্ষণযুক্ত বৃত্তাকার ফ্ল্যাট রাস্তায়। তাছাড়া মন নিতেই পারবি না, পিছলে চলে যাবি। তাই ঘর্ষণ এখানে থাকা বাধ্যতামূলক। এবার খেয়াল করি, বলো তো দেখি আমাকে তুমি বলো, আমাকে তুমি বলো, আমাকে তুমি বলো। আমি আবার আঁকাবো, আমাকে তুমি বলো। দুটোর মধ্যে পার্থক্য কোথায়? লা 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 লা। এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? বাঘ যত শার্প, ব্যাসার্ধ তত ছোট। হ্যাঁ, বাঘ যত শার্প, ব্যাসার্ধ তত, এখানে বাঘ বেশি শার্প। কিসের বাঘ? বাঘ বেশি শার্প না, ব্যাসার্ধ কি? আর এখানে বাঘ অনেক কম শার্প, তাহলে ব্যাসার্ধ অনেক। এবার তুমি বলো, গ্রামের রাস্তা, কিসের রাস্তা? গ্রামে তুমি যাচ্ছ ফ্ল্যাট রাস্তা, ফ্ল্যাট, কি সুন্দর ফ্ল্যাট, যাচ্ছ করে বাঁক নিচে। তাহলে ওই রাস্তার যে ওই যে কেন্দ্র, ব্যাসার্ধের যে কেন্দ্র, সেই কেন্দ্রটা আছে আশেপাশেই, মানে যেখানে বাঁক নিয়েছে তার আশেপাশে দু এক জমি পরে। কিন্তু একটা রাস্তা তুমি দেখতে পাচ্ছ এইরকম, ধীরে ধীরে বাঁক। ওই রাস্তার যে কেন্দ্র সেটা আছে কোথায়? নদীতে। কোথায়? নদীতে। তার মানে কি বুঝালেন? যে রাস্তা কুটি আর নদী কুটি, কারণ ওর কেন্দ্র চলে গেছে অনেক দূরে, ওর ব্যাসার্ধ অনেক বড়। তাহলে বাঘ যত শার্প আর এর মান তত কম। বাঘ যত আস্তে আস্তে টান নিবি তত ব্যাসার্ধ অনেক বড় এবং কেন্দ্র অনেক দূরে। কিচ্ছে শেষ। আমরা এখন এইটাই তোমাকে বলার ছিল। কেরে কুড়ি গেল কি রে বাবা? ওকে, এবার আমরা একটা ফ্রি হ্যান্ড, আমরা একটা রাস্তা নেব। এটা লেন। কি স্যার? লেন। তাহলে আমরা একটু লেন মানে বুঝছো না স্যার? লেন তো জীবনে দেখিনি। লেন দেখনি না, তোমাকে লেন দেখাচ্ছি। খেয়াল করে রেখে একটু আমরা খেয়াল করি। আমরা একটু ধর, এটা শর্ট, হ্যাঁ সরছে। এটা আমার লেন দেখাচ্ছি তোমাকে। লেন হচ্ছে আগে রাস্তাগুলোতে পাওয়া যেত, মাঝখানে চুন দেওয়া থাকতো। আছে আগে ওই যে মাটিটালি থেকে মহাস্থান যাওয়ার রাস্তাতে তো ছিলই, আবার এখানে রাস্তাতেও ছিল, চুন দেওয়া ছিল। এখন ডিভাইডার দিয়েছে, চুনগুলো উঠাই দিয়ে ডিভাইডার দিয়ে মাঝখানে গাছ লাগাছে। কিন্তু আগে ছিল এরকম চুন দেওয়া, কোনো জায়গায় এখনো পাওয়া যাবে। এটা হচ্ছে লেন। আর এখনকার যেটা আছে সেটা হচ্ছে ডিভাইডার, আর এটার নাম হচ্ছে লেন। তো এখন আমার একটা গাড়ি আছে, এই সেই গাড়ি, বৃত্তাকার ফ্ল্যাট রাস্তায় এই গাড়িটা ঘুরবি। এই সেই গাড়ি হচ্ছে এই চাকা, ওটা চাকা, এটা চাকা। গাড়ি পশ বরাবর বেগ কত? ভি। পশ বরাবর বেগ কত? ভি। এই গাড়িটা খেয়াল করে দেখি আমরা, এটা হলো গাড়ি কি যে বৃত্তাকার পথে ঘুরছে তার
তার মানে এই যে বৃত্ত তুমি দেখতে পাচ্ছ, তার এই যে বৃত্ত, এই যে বৃত্ত দেখাচ্ছে, তার ব্যাসার্ধ হচ্ছে এটা। তাহলে যে বৃত্তাকার পথে ঘুরছে সেই ব্যাসার্ধ হচ্ছে এই হলো আর। গাড়ির ভর আমার এম, গাড়িটা বাইরের দিকে লাভ করি কেন্দ্র বিমুখী বল যার নাম এম ভি স্কয়ার বাই আর। আর কি বলা লাগবে? এটা অজর প্রশ্ন করার মতো ম্যাথ করছি। আর কি বলবা তুমি যে স্যার এখানে মুখী কই গেল? মুখী এখানে আছে, কারণ কিন্তু বিমুখী বলতে ম্যাথ করলে মুখী আনা যাবি না, মুখীতে ম্যাথ করলে বিমুখী আনা যাবি না। স্যার বিমুখী নিয়ে যাচ্ছে, তাহলে বলো ওইদিকে আমার বিমুখী বল কত? স্যার এম ভি স্কয়ার বাই আর। বিমুখী বল এটা হচ্ছে এফসি, তাহলে এটা হলো আমার এফসি, এটা হচ্ছে আমার এফসি, লিখে রাখি এখানে হচ্ছে এফসি, তাহলে এটা হচ্ছে এফ সি সমান সমান এফসি দিয়ে রাখছি। এবার খেয়াল করো, খেয়াল করো, গাড়িটা এই অবস্থানে আছে। কোন অবস্থানে? আচ্ছা 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 ঘুরছে, আবার আচ্ছা 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 ঘুরছে। এই অবস্থায় এইদিকে ভি কষ্ট বরাবর দেখবি, হাত দিয়ে দেখাচ্ছি, যে বৃত্তাকার পথে ঘুরছে, এই বৃত্তাকার পথে ঘুরছে, তার বাইরে দিয়ে কাজ করি এম ভি স্কয়ার বাই আর। এইদিকে তাহলে ওইদিকে হচ্ছে এম ভি স্কয়ার বাই আর, নিচের দিকে এম জি, নিচের দিকে খেয়াল করো, নিচের দিকে ইয়াম জি, ইয়াম হলো গাড়ি ভর, জি চৌম্বক ঘর্ষণ ত্বরণ। এবার নিচের দিকে যদি এম জি হয়, ওপর দিকে প্রতিক্রিয়া বল আর, তাহলে ওপর দিকে প্রতিক্রিয়া বল আর। এইবার এটা দিয়ে এটা ব্যালেন্স, কিন্তু এটাকে ব্যালেন্স করবি কে? তখন আবির্ভাব হবি ঘর্ষণ, তাহলে ঘর্ষণ বল এইদিকে, এইদিকে কি ঘর্ষণ বল এফ এস। এই এফ এস মানে আল্লাহ, এখানে আমাকে তো মাফ করে দিতে হবে। দেখ ঘর্ষণ বলে একটা দূরে ক্লাস নেইনি, বহুতগুলো ক্লাস নিয়েছে, কারণ ঘর্ষণ তোকে সারা জীবনে ডিস্টার্ব করবে, আমাকেও করছে, তোকেও করবে, তোর ভাইকেও করবে, তোর ছেলেকেও করবে, বুঝছিস? এই যে কি বলছি, হ্যাঁ আমি যে আরো বলেছি 6টা বলের কথা, আবার হ্যাঁ কইছি কিনা? তার মধ্যে কি পড়ে? আমি মুখস্থ করতে বলছিলাম, 2বার রিপিট করছিলাম যে মুখস্থ করে এলে। এখন গাড়ি করছেন টান না কইছিলেন টান বল কেন্দ্রমুখী বলে কোন কথা, এখন ঘর্ষণের লোকে লে। এটা কোনো যুক্তিযুক্ত আছে কথার? কোনো ভিত্তি আছে? আমাকে বল ভিত্তি আছে? আমি 6টা বলের নাম বলছিলাম কিনা? তড়িৎ বল, আমি আবার বলছি টান বল, ক্রিয়া প্রতিক্রিয়া বল, ঘর্ষণ বল, মহাকর্ষ বল, তড়িৎ বল, চুম্বক বল। বল কটা হয়? এটা যে কোনো একটা কেন্দ্রমুখী বলে কনভার্ট হতে। তারপরে এখন যদি বলে যে টান বল হয় না স্যার, এটা আবার ঘর্ষণকে একলে বলা যাবি না। এখানে কোন বল কেন্দ্রমুখী বল কনভার্ট হচ্ছে? ঘর্ষণ বল। কোন বল দ্বারা কেন্দ্রমুখী বিমুখী বল ব্যালেন্স হচ্ছে? ঘর্ষণ বল। ওকে, আচ্ছা এটা রাখবো না, দেখতে বিশ্রী লাগছে, বোঝানোর জন্য রাখছি। ফেলে দেন, এটা ফেলে দেন, এই যে ফেলে দিচ্ছি, বাহ, এটা ফেলে দেন, হ্যাঁ বোঝানোর জন্য রাখছিলাম। গুড, এটা আমার গাড়ি। এখানে যে কাহিনীটা করতেছে, এটা দ্বারা এটা ব্যালেন্স, আর ওটা দ্বারা এটা ব্যালেন্স। আরামসে আগে ব্যালেন্স করে নেই, তারপরে তোমার সাথে বিস্তারিত ডিসকাস করেছি। এই ব্যালেন্স করা অবস্থায় তুমি কিন্তু ভাবতে থাকবা যে কি হচ্ছে, কি সমস্যা, হ্যান ত্যান, যাতে তোমাকে বুঝাতে আমার সুবিধা হয়। চলেন স্যার ব্যালেন্স করেন আগে। এবার একটু খেয়াল করো কিভাবে ব্যালেন্স করি। আল্লাহ মাফ করুক। এটা যেটা ব্যালেন্স, স্লিপ না করার শর্ত, স্লিপ না করার শর্ত, স্লিপ না করার শর্ত, স্লিপ না করার শর্ত, মনোযোগ দেও, স্লিপ না করার শর্ত। স্লিপ না করার শর্ত কি স্যার? আচ্ছা বলো তো দেখি, ওটার মান যদি বেশি হয়, এর মান যদি কম হয়, তাহলে স্লিপ করবি কি করবি না? করবি। আচ্ছা এটা আর এটা যদি সমান হয়, তাহলে কি স্লিপ করবি? ওটা 10 নিউটন, এটা ঘর্ষণ বল 10 নিউটন, তাহলে কি স্লিপ করবি? তাহলে তো স্লিপ করবি না স্যার। তাহলে স্লিপ না করার শর্ত হচ্ছে এফ এইচ সমান সমান এম ভি স্কয়ার বাই আর। আমি কিন্তু আরো কিছু লিখবো, আরো কিছু লিখবো, যেহেতু আরো কিছু লিখবো, তাই আমার এইটুকুতে পোষাচ্ছে না, এটাকে বড় করতে হবে। হ্যাঁ স্যার এখন পোষাইছে, হ্যাঁ এখন পোষাইছে আমার, মানে এখানে আরো কিছু লিখবো, এটাই শেষ না। আচ্ছা এবার আমাকে বলো তো দেখি এফ এস মানে কেমনি বার করবো? বলো আমাকে এফ এস কেমনি বার করবেন? এফ এস স্যার এফ এস মানে হলো মিউ এস ইন্টু আর, তাই তো? আমি কি তোমাদের বলছিলাম না ঘর্ষণ বল প্রতিক্রিয়া বলের সাথে সর্বদা 90 ডিগ্রি কোণ করে?
এদিকে কি বল, এদিকে কি বল, ঘর্ষণ বল। এটা কি প্রতিক্রিয়া বল না? তাহলে প্রতিক্রিয়া বলের সাথে ঘর্ষণ কত ডিগ্রি কোণ করছে? তাহলে এই প্রতিক্রিয়া বলের মান কত? mg। তাহলে এক্ষেত্রে আমাকে প্রতিক্রিয়া বল হিসেবে কি বসে দিতে হবে? mg। তাহলে এবার আমি প্রতিক্রিয়া বল হিসেবে বসে দেবো fs সমান সমান μs ইন্টু mg। কোন সমস্যা? মান বসাও, μs ইন্টু mg। কোশ্চেন ছুড়ে দেবো কিন্তু আমি mv স্কয়ার বাই আর, m এর উপর তো ডিপেন্ড করছে না, বিকজ অফ m কাটা। এবার আমার যেটা হচ্ছে ভি স্কয়ার সমান সমান মিউ এস আর জি। হ্যাঁ, কোনাকানি কোন? অতএব ভি ইকুয়াল রুট আবার মিউ এস আর জি। সমীকরণ বানিয়ে তো আমি বললাম বিপদে। কি পদে? বিপদে পড়ছেন? হ্যাঁ, বিপদেই পড়লাম সমীকরণ বানানোর পর। এই সমীকরণে আমি বলতে চাই, তোমাকে একটা কোশ্চেন ছড়ে দিতে চাই, এই ভেলোসিটি কি নির্দিষ্ট? এই ভেলোসিটি, যে ভেলোসিটি তুমি দেখতে পাচ্ছ, সেই ভেলোসিটি কি নির্দিষ্ট নাকি একটা রেঞ্জ আছে? অ্যান্সার হচ্ছে রেঞ্জ আছে। কি রেঞ্জ? ভালো করে ভাবো, খেয়াল করো, খেয়াল করো। যে গাড়ি বাঁক নিচ্ছে, এই গাড়ির ভর নির্দিষ্ট, mg তাহলে নির্দিষ্ট, mg মান পরিবর্তন হচ্ছে, তাহলে প্রতিক্রিয়া বল আমার নির্দিষ্ট, তার মানে ঘর্ষণ বল আমার নির্দিষ্ট, তার মানে এই বলটা আমার ফিক্সড। তুমি মনোযোগ দিলে দাও, না দিলে নাই। পরীক্ষা আসলে হা করে চাই থাকো আর বলো ডাব্লু স্যার কি বুঝাইছে বুঝিনি, ঘুমাও। ফিক্সড, ডাব্লু স্যার ঠিকই চেষ্টা করছে, এটা ফিক্সড। তার মানে গাড়ির ভর ফিক্সড। যে বৃত্তাকার পথে ঘুরছে সেই বৃত্তের ব্যাসার্ধ ফিক্সড। যখন গাড়ি এখানে থাকবে তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? আর ভর কত? কিন্তু ড্রাইভারের উপর ডিপেন্ড করছে গাড়ির বেগ কত, তাহলে বেগ তো ফিক্সড না। তার মানে এই কেন্দ্রবিমুখী বল আমাদের ফিক্সড না, কিন্তু ঘর্ষণ বল আমাদের ফিক্সড। ধরলাম ঘর্ষণ বল ধরলাম প্রয়োজনের সাথে 10 নিউটন। আর সেদিন গাড়ি ড্রাইভার সাহেব ধীরে ধীরে মোড় ঘুরাচ্ছিল ভয়েতে, কারণ রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, রাতে কুয়াশা পড়েছে, খাস কাটা সব বৃষ্টি দিয়ে ডাবে গেছে, রাস্তার খাস কাটাগুলো রাস্তা হয়ে গেছে পিচ্ছিল, ব্রেক করলে সরসর করে চলে যায় একদিকে গাড়ি। তো ধীরে 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 চালাচ্ছে। তো গাড়ির সঙ্গে বেগ ছিল 4 মিটার পার সেকেন্ড। তো আমি বেচারা এখানে তো এর ফিক্সড আর ফিক্সড, ভির মান 4 বসে দিয়ে দেখি এফসির মান আমি পাইলাম 6 নিউটন। তাহলে ওখানে বিমুখী বল কত? 6। ঘর্ষণ বল কত? এইবার মাথা ঘুরে যাবি যারা ঘর্ষণ বলে ক্লাস করেন। আই এম সরি সরি সরি। ওদিকে বিমুখী বল 6, এদিকে ঘর্ষণ বল হবে 6। এটা আমার সর্বোচ্চ ঘর্ষণ বল, সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল, সীমাস্থ স্থিতি ঘর্ষণ বল, সর্বোচ্চ ঘর্ষণ বল। যা লাগবে সেটা অ্যাডজাস্টিং ফোর্স, যা লাগে তাই সাপ্লাই দেয়। ওই ঘর্ষণ বল থেকে ভাইরাল, অন্য কিছুর মধ্যে না। তাহলে এখানে কত বেগে যাচ্ছিল? 6, 4 মিটার পার সেকেন্ড থেকে। বিমুখী বল কত ছিল? 6। এখানে ঘর্ষণ কত বলে আঁকড়ে ধরছে? 6। কিন্তু হাতে আছে কত? সর্বোচ্চ আঁকড়ে ধরতে পারবি, এ যাস নে, স্লিপ করে ওদিকে যাস নে, কত করে আঁকড়ে ধরতে পারবি? 10। কিন্তু কাজ করছে কত? এবার পরের দিনে চালকেরা না সাহস বাড়ায় গেছে, সেনকে 4 বেগে গেলাম, কিছুই হলো না, আজকে না দেখি না 6 বেগে দৌড়াই। সেন গাড়ি বেগ করেছে 6 মিটার পার সেকেন্ড। আমি যখন এখানে মান বসাচ্ছি ভিড় মান, তখন আমি মান পেলাম সাপোজ বোঝানোর জন্য বলতেছি রে 8 নিউটন। কেবা ঘর্ষণ বল কত? 8 নিউটন। হাতে আছে কত? 10। মানে 10 সর্বাধিক হচ্ছে 10, কাজ করছে কত? 8। এবার গাড়ি গেল 8 মিটার পার সেকেন্ড বেগে। ও মা, ঘর্ষণ বল দেখি তখন কত? বিমুখী বল কত? 10। কেবা গাড়ি কি স্লিপ করবি? গাড়ি কি স্লিপ করবি? এখন সর্বোচ্চ ঘর্ষণ বলের দিকে কত কাজ করবি? 10। বিমুখী বল কত? 10। ওরে দাঁড়ায় ব্যালান্স, গাড়ি সেফলি টার্নে চলে যাবি। কিন্তু এখন কি ভাবো, গাড়ির বেগ 12
10 মিটার পার সেকেন্ড। বিমুখী বলের মান 12 নিউটন। ঘর্ষণ চেষ্টা করবে অনেক বাঁচানোর জন্য, কিন্তু দেখো তো স্লিপ করে কিনা। করবে। স্লিপ করবে কি করবে না? করবে। কারণ ওইদিকে বল কত? 12। ঘর্ষণ বলের দিকে কত? 10। তাহলে ওইদিকে অতিরিক্ত ওইদিকে আরো আছে কত? 2। তাহলে 2 নিউটন বলের দিকে কি করবে? স্লিপ করবে। প্রশ্ন হচ্ছে স্লিপ করে কি করবে? স্লিপ করে কি করবে স্যার? স্লিপ করে ধানের মধ্যে স্লিপ করে এইটা ধানের মধ্যে আমরা চলে যাবি। আমরা যদি কুয়া থাকে কুয়ার মধ্যে চলে যাবি, যদি পুকুর থাকে পুকুরের মধ্যে চলে যাবি, যদি কোনো নদী নালা থাকে তো নদী নালার মধ্যে চলে যাবি। আমি বলবো আগে যাবে না। হ্যাঁ, যাবে না। না, তাহলে কি হবে? এটা হবে রে। কি হবে রে? খেয়াল করবে এবার, খেয়াল করবে এবার। আচ্ছা গাড়ি, আচ্ছা গাড়ি বেগ 10। বিমুখী বল মনোযোগ, বিমুখী বল সাবাস। বিমুখী বল কিন্তু 12। বিমুখী বল কত? 12। তাহলে আচ্ছা বিমুখী বল 12। ঘর্ষণ আঁকড়ে ধরছে কত বলে? গাড়ি কি করলো? কি করলো? ই করলে কি হলো স্যার? ই করলে যেটা হলো, এই গাড়ি চলে গেল, এই গাড়ি মনোযোগ, এই গাড়ি চলে গেল ওই জায়গা, ওই জায়গা গেলে কি হবে? এটি যখন গাড়ি ছিল তখন বৃত্তের ব্যাসার্ধ ছিল এটা। এবার যখন উঠে গেছে বৃত্তের ব্যাসার্ধ গেছে বাইরে। হ্যাঁ হ্যাঁ, বৃত্তের ব্যাসার্ধ বাড়ি গেলে কি হয় স্যার? এফসি সমান সমান এম ভি স্কয়ার বাই আর। আর বাইরে গেলে এফসি যাবি কমা এফসি কমে যদি হওয়া যায় রে 10, তাহলে ঘর্ষণ বল কত? ও তো চেষ্টা করতেছে, 10 বল টানতেছে। গাড়ি স্লিপ করে এখানে স্লিপ করে ওখানে করুক যেখানেই করুক না কেন, ও টানবি সর্বোচ্চ কত বলে? 10 বলে। তাহলে এটি যখন আসছিল বিমুখী বল ছিল 12, এ ছিল 10। এবার ব্যাসার্ধ বাড়ে গেছে, তাহলে এই ব্যাসার্ধ গেছে বাইরে, বিমুখী বল গেছে কমে, কমে 12 থেকে কত না আছে? এইবার কি করবি? 12 থেকে তখন 10 না আসবি, তখন করবি এটা আছে পিছলে গেছে অতিরিক্ত পার হয় উঠে চলে গেছে। যাই কি করছে? এই যে পার হয়ে উড়ে চলে যাচ্ছে। যাই এই যে দেখ দেখ এটি আসার পর চিন্তা করছে আল্লাহ তো বাস্তা করে এভাবে কেউ গাড়ি চালায়? মানে কবি আল্লাহ বাঁচাইছে, একটু জন্য যায়নি, একেবারে কিনারাতে ঘেসে মনে করে চলে গেছে। জিরে সর্বনাশ। আর একটু হয়তো পুকুরের মধ্যে, তাহলে তো হাবুডুবু খায় পানি পুরি খায় আমি হয়ে যাই। এখন কথা আছে, কথা কোনো শেষ হয়নি, কথা আছে। তার মানে কি আগেই তোমার পিছলে পড়বি না, পিছলে যাবি, ঘর্ষণ তারপর বাঁচানোর চেষ্টা করবি। এর থেকে বাঁচাতে পারি নাকি? যদি সম্ভব হয় বিমুখী বল কমিয়ে ঘর্ষণ বলের সাথে ওই বিমুখী বল অ্যাডজাস্ট হয় নিবি, তাও পারছে না, তাও পারছে না, অ্যাডজাস্ট হয়ে পারছে না। মানে বিমুখী বল মানে এত বেশি হয়ে গেছে যে ঘর্ষণ চেষ্টা করছে, কারণ ওদিকে যতই যাচ্ছে বিমুখী বল ততই কমছে, আর ঘর্ষণ চেষ্টা করছে বাঁচানো যায় কিনা, চেষ্টা মেষ্টা করে দেখা গেল না বিমুখী বল মানে অত্যাধিক বেশি ছিল, এটা আর সম্ভবই না। তখন যায় ছবি কোথায়? খাদে, মানে ওই পুকুরে। আমি কি তোমাকে বুঝাতে পারি আছি? বলো, আমি কি তোমাকে বুঝাতে পারি আছি? স্যার বুঝাতে পারি আছেন? বলো 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 বলো, তুমি কি বুঝছো? জি স্যার বুঝছি স্যার। ওকে ওকে, এবার খেয়াল করো। ওকে, এবার খেয়াল করো, আমি তোমার সাথে এখন কিছু কথা বলবো। নাম্বার 1 কথা, এটা কি ম্যাক্সিমাম ভেলোসিটি না মিনিমাম ভেলোসিটি? দেখে বলো, এখান থেকে বলো, উদাহরণ দেখে বলো, এটা কি ম্যাক্সিমাম ভেলোসিটি না মিনিমাম ভেলোসিটি? এই ভেলোসিটি কি ম্যাক্সিমাম নাকি মিনিমাম? অ্যান্সার হচ্ছে ম্যাক্সিমাম রে বাবা। এই ভেলোসিটি যদি হয় তাহলে কি গাড়ি স্লিপ করে? না। তাহলে কি গাড়ি স্লিপ করে? এই বেগে যদি গাড়ি যায় তাহলে কি স্লিপ করে? না। তার গায়ের মধ্যে কত কনফিউশন, না কমতে কমো কি কমো না, কি এক অবস্থা। কে বা এটা আমি কোন শর্তে পাইছি? বা ঘর্ষণ বল আর বিমুখী বল সমান, সেই শর্তে পাইছি না। তাহলে এই বেগ যদি আমি দেই ওটি বসায় তখন কি হবে? ঘর্ষণ বল আর বিমুখী বলের মান কি হবে? কি হবে? সমান হবে। তো সমান হলে কোনদিন স্লিপ করে? তাহলে এই বেগ হলে আমার স্লিপ করবে, তাই তো? এর থেকে বেশি বলে বেগ হলে কি হবে? স্লিপ করবি। তাহলে এটাই আমার সর্বোচ্চ বেগ, এর বেশি করলে স্লিপ করবি। তাহলে এটা আমার কি ভেলোসিটি? ম্যাক্সিমাম mx। এর থেকে বেশি বেগ দেওয়া যাবে
দিলে কি হবে? দিলে যা হবে সেটা কোলাবি, পিছলে চলে যাবি, ঘর্ষণ তাও বাঁচানোর চেষ্টা করবি। বিউকে বলন এত বেশি আছে যে ঘর্ষণ কোনোভাবে তাকে বাঁচাতে পারলো না, খাদে চলে যাবি। বলো 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 স্যার, এতে বেশি বেগ হলে কি হবে? এতে বেশি বেগ হলে বিউকি বলের মান বেড়ে যাবে, ঘর্ষণ বলের তুলনায় বিউকি বলের মান বেড়ে যাবে। গাড়ি স্লিপ করে ওই দিকে যাবি, ওই দিকে গেলে ব্যাসার্ধের মান বেড়ে যাবে, ব্যাসার্ধের মান বেড়ে গেলে কেন্দ্র বিউকি বলের মান কমে যাবে। আর কেন্দ্র বিউকি বলের মান কমে যাওয়ার পর যদি ঘর্ষণ বল আর বিউকি বল সমান হয়, সে থেকে গাড়ি টান নিয়ে চলে যাবে। কিন্তু তাও যদি না হয়, অর্থাৎ বিউকি বলের মান এত বেশি হয়েছে, ঘর্ষণ কোনোভাবে তাকে বাঁচাতে পারছে না, তখন ওভাবে খাদে পড়ে যাবি। আগে বোঝাতে পারি আসি? তাহলে এটা আমাদের কি ভেলোসিটি? ম্যাক্সিমাম ভেলোসিটি। এর থেকে বেশি ভেলোসিটি হওয়া যাবে, এর থেকে কম হলে ফাইন স্যার, ফাইন, একদম ফাইন। কম ছিল কিনা? 6 কি কম না? এই ভেলোসিটি মানে কত? 8। এই ভেলোসিটি মানে আমার উদাহরণ অনুযায়ী এই ভেলোসিটি মানে কত? 8। 8 হলে 10 হয় না? এই ভেলোসিটি মানে কত? ম্যাক্সিমাম না, কত? 8 না? 8 হলে কত হয়? 10। এটা কত? 10। স্লিপ করে না। এবার যদি এর থেকে কম হয়, 6 হয়, তাহলে ভূমিকা বল কত? 8। ঘর্ষণ বল ঢাল তরল লেছে কত কত শক্তি নিয়ে বসে আছে যে আমি গাড়ি বাঁচাবো, কত শক্তি নিয়ে বসে আছে? 10। সে থেকে লাগিয়ে দিবি কত? 8। তাহলে ওটা 8, এটা 8, সেফ। একটা আরো কমাও বেগের মান, কই বলে 4। 4 যখন করলা, ওদের বিউকি বলের মান কত? 6। তাহলে এদিকে ঘর্ষণ তো শক্তি নিয়ে বসে আছে 10, কিন্তু কাজ করবি কত? 6। গাড়ি সেফ, গাড়ি সেফ। তাই উপর ক্লাসের বইয়ে কখনো কখনো তুমি এই শর্ত দেখবা না। আমি তো সহজ করে বোঝানোর জন্য শর্ত দিছি। সেখানে কি শর্ত দেখবা? মনোযোগ, সেখানে শর্ত দেখবা এফ এস এর মান আর এম বি স্কোয়ার বাই আর এটার মান, দূরে কি কোনটার মান যেন বেশি, কোনটার মান যেন কম? আমাকে বলো বলো। ঘর্ষণ বলের মান যদি বেশি হয়, বিউকি বলে তাই গাড়ি সেফ না? সেফ না? ঘর্ষণ বল আর বিউকি বলের মান যদি সমান হয়, তাও সেফ। তাহলে ঘর্ষণ বল বিউকি বলের মান সমান হলেও সেফ, আবার যদি ঘর্ষণ বলের মান বেশি হয় তাও সেফ। তাই আমাদের কন্ডিশন দেওয়া থাকবে লা লা, অসমতা চিহ্ন। এটার মানে কি? এটা মানে হচ্ছে ঘর্ষণ বল বিউকি বলের থেকে বেশি অথবা সমান। তা আমি যেহেতু এই কন্ডিশনটা লাগাই দেইনি, তাই সেফ থাকার জন্য আমি এটি ম্যাক্সিমাম কথা লিখে দিছি। তাহলে এবার ভাবি আমি এটি ম্যাক্সিমাম কথা ভাববো, তাহলে তো আমার ওই অসমতা চলে আসলো এর মধ্যে, তাহলে তো আমার এই বেড়া ছাড়াটা লাগলো না, দেখতে তো বিশ্রী লাগলো না, দেখতে বিশ্রী। তাহলে বলো তো দেখি এটা হলে কি হবে? বলো এফ এস লা 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 লা, কি হবে? স্যার এটা স্লিপ করবি স্যার, পিছলে যাবি, স্লিপ করবে, স্লিপ করবে। আর এটা হলে কি হবে? স্লিপ করবে। এটা হলে স্লিপ করবে না স্যার, এটা হলে স্লিপ SLIP, স্লিপ করবে না। আমি আমার সর্বোচ্চতা দিয়ে তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছি। তুলে নাও। ব্যাংক মানে বাঁকা, ব্যাংক মানে কি? বাঁকা। এবার একটু খেয়াল করি রাস্তাটার ডিজাইন একটু খেয়াল করি। তবে ব্যাংকিং অন রোড এটা আমি পড়েছি আমার বইয়ের সিলেবাসে, যেটা আছে মানে যেটা মাস্ট আসবেই। দেখো এখানে দুটি ভাগে ভাগ আছে, একটা হচ্ছে ঘর্ষণ যুক্ত ব্যাংক রাস্তা, আর হচ্ছে ঘর্ষণ বিহীন ব্যাংক রাস্তা। আমার একাডেমিকে আসে ঘর্ষণ বিহীন ব্যাংক রাস্তা, আবার অ্যাডমিশনে ঘর্ষণ যুক্ত ব্যাংক রাস্তাও আসতে পারে বা 2-1 বার আসছে। তাহলে আমি কোন দেশে যাব? 2 দেশে যাওয়া লাগবে। আজকে যে দেশে আছি সেই দেশ হচ্ছে ঘর্ষণবিহীন ব্যাংক রাস্তা। ঘর্ষণ বিহীন, বিহীন মানে বোঝো তো ছাড়া, বিহীন মানে ভুল হলো না। যদি কোনো ডিমোট থাকে, আমি তো বাংলা টিচার না, ডিমোট থাকলে ঘর্ষণহীন লাগবো, বিহীন বাদ। যদি ডিমোট থাকে তাহলে ঘর্ষণহীন রাস্তা, কিন্তু ওকে ঘর্ষণহীন। তাহলে আমি যদি আরো সেফ থাকতে চাই তাহলে আমি দেবো ঘর্ষণহীন রাস্তা, রাস্তা। ওকে স্যার, সামনে আগাই। কথা হবে না, একদম কোনো কথা হবে না। ওকে, রাস্তাটার ডিজাইন হচ্ছে এমন, খেয়াল করি।
এটা কি ফ্ল্যাট না বাঁকা? ফ্ল্যাট। যাতে 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 এবার কি বাঁকা না ফ্ল্যাট? এটাই ব্যাংক রাস্তা। সেক্ষেত্রে এই কোণটার নাম হচ্ছে, এই যে এখানে যে কোণ উৎপন্ন হচ্ছে অনুভূমিকের সাথে আনুভূমিকের সাথে, ওই কোণটার নাম হচ্ছে ব্যাংকিং কোণ। কি কোণ? ব্যাংকিং কোণ। এটা হচ্ছে ব্যাংক রাস্তা। এই অবস্থায় আমার গাড়ি যদি যায়, তাহলে গাড়ি যাবে ইঙ্গে করে, এই যে ব্যাংক রাস্তা যখন উঠবি তখন এই যে ইঙ্গে করে গাড়ি যাবি। এর কিন্তু কোনো ঘর্ষণ নেই, ঘর্ষণহীন। সেই রাস্তাটা এখন আমরা আঁকাবো। দেখো রাস্তা আঁকাচ্ছি, কথা বলে ধরে ফেলবা, আর এখান থেকে সৃজনশীল আসবি তো, একদম জিরো টলারেন্স এখানে চলবা, বুঝছো সোহেল? জিরো টলারেন্স একদম, কারণ এখান থেকে সৃজনশীল আসবে। এখানে অনেক বুদ্ধি শুদ্ধি আমি দিয়ে দেবো। এখানে 2 মিনিটের জন্য দেখবা যে এ ওদিকে হয়েছে বা কোনো ভাই মনোযোগ দেয়নি, ধরো ধরে মারো। এবার খেয়াল করি আমরা, এই যে রাস্তা দেখো না, এটা হচ্ছে ব্যাংক রোড। এটা হচ্ছে ব্যাংক রোড, বাঁকা রাস্তা। স্যার বুঝলাম না স্যার, এটা হচ্ছে কোসেকশন। কোসেকশন মানে কি স্যার? দেখো রাস্তা তোমার এরকম না, এরকম কিরা, এটা যদি আমি কেটে ফেলি তাহলে ওই রাস্তার উচ্চতা, আর এটা ওই রাস্তার চওড়া বা প্রস্থ। এটা রাস্তার প্রস্থ, রাস্তার প্রস্থ রাস্তার চওড়া। আর এটা হচ্ছে ভূমি আণবিক তল থেকে কতটুকু উঁচু, এটা হচ্ছে উঁচু, কতটুকু উঁচু, আর হচ্ছে রাস্তার চওড়া। আর এটি কেটে ফেলছি। আমি জানি যে এটাও তোমাদের ওই রকম আমি যা বুঝাতে চাচ্ছি সেটা হবে না। এটার জন্য আমি মানসিক প্রস্তুতি নিয়ে যাচ্ছি, টেনশন নাই, আমি মানসিক প্রস্তুতি নিয়ে যাচ্ছি। কেউ কোনো কথা বলবে না, যাওয়াই হয় জায়গাটি, কেউ কোনো কথা বলবে না। Banking of roads 01. Objective: to understand the role of friction at circular turnings and backed roads. Maximum allowed speed while taking a turn. When a car takes a turn, each curvilinear section of the turn can be approximately a circle with a certain radius. A centripetal force must act in the center of the arc to enable the vehicle to move along it. This centripetal force is provided by the static position of the surface the car is moving on. ওরা হচ্ছে কেন্দ্রমুখী বলে ঘর্ষণ কনভার্ট হচ্ছে। If the coefficient of static friction is mu, the maximum frictional force towards the center of the arc is mu. এই যে এটা কনভার্ট হচ্ছে, ওরা কনভার্ট হয়ে বোঝাচ্ছে। While making a turn, if the velocity of the car is v and radius of the arc is r, the centripetal force, খেয়াল করো এটা কি আমরা লিখছিলাম কি লিখছিলাম না? লিখছিলাম কিন্তু, acting on it would be equal to mv square by r. For the car to make a safe turn, the required centripetal force should be within the limit of static friction, which implies that the velocity of the car should be such that it satisfies the relation mv square by r is less than or equal to mu mg. In other words, v should be less than or equal to the limiting value root over mu r. এই যে লিমিট বসে দিয়েছে, আমি বলছিলাম v এর ম্যাক্সিমাম ভ্যালু, এটা সেটা বলার চেষ্টা করছে কিন্তু। এবার ব্যাংকিং রাস্তা আসবে, এই যে স্লিপ করছে, এই যে কুয়াশা রাস্তা, Banking of roads. এই যে কেবল আসছে। We cannot always rely on friction as it depends on external factors such as rain or frost, which significantly decreases the value. বললে রেইন, বৃষ্টি বা কুয়াশা যদি হয় তখন রাস্তা এরকম হয়ে যায়, আর তখন গাড়ি পিছলে পিছলে যায়। Of static friction. To avoid skidding of vehicles at to avoid মানে এড়াতে, the road is raised up. এই যে রাস্তা ব্যাংক, এই যে রাস্তা ব্যাংক, এই যে ব্যাংক, এই যে ব্যাংক, এই যে এটা ওখানে আনানোর চেষ্টা করছি, এই যে এই শেপটা, এই যে উচ্চতা, এই যে কেটে ফেলছি, কোন সেকশন কেটে ফেলছি,
এই যে কোষেশনাল কেটে ফেলছি, রাস্তার চওড়া, উচ্চতা, এটা হচ্ছে রাস্তার প্রস্থ, আর হচ্ছে রাস্তার, এটা এখানে লেখা হয়েছে, এটা এখানে লেখা হয়েছে উচ্চতা, রাস্তার চওড়া, কতটুকু উঁচু এটা। আর এই চিটার নাম হচ্ছে ব্যাংকিং কোণ, ব্যাংকিং কোণ। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাংকিং কোণ। এবার এখানে এই রাস্তার পর এই যে গাড়ি তো ওইদিকে চলে যাবি, আমি তো এদিকে কারে ফেলছি, এটা আমার গাড়ি, এটা আমার গাড়ি, তাহলে এটা আমার গাড়ি, খেয়াল করি আমার গাড়ি, এটা আমার গাড়ি। গাড়ি কোন দিকে যাচ্ছে বলো? গাড়ি কি এদিকে যাচ্ছে নাকি? না, সামনে দিক, তাই তো। এবার একটু খেয়াল করি আমরা, দিস ইজ গাড়ি, এটা গাড়ি, গাড়ি ওদিকে দেখবি সামনের দিকে, যে বৃত্তাকার পথে ঘুরছে সেই বৃত্তের বাইরের দিকে কাজ করবে কেন্দ্র বিমুখী বল। তার মানে এই দিকে কাজ করবে আমার, খেয়াল করি, যে বৃত্তাকার পড়ছে তার বাইরের দিকে কাজ করবে এম ভি স্কয়ার বাই আর, নো ডাউট, নো ডাউট। আরেকটা কথা বলি এখানে, আরেকটু কথা আমাকে বলতে হবে, আরেকটু কথা আমাকে বলতে হবে, যদি গাড়ি, আরেকটু কথা বলতে হবে, যদি গাড়ি এখানে থাকে তাহলে আমার বৃত্তাকার পথে ব্যাসার্ধ কোনটা হয়? তাহলে আমাদের বৃত্তাকার পথে ব্যাসার্ধ হবে এটা, এটা, এটা বৃত্তাকার পথের ব্যাসার্ধ যদি গাড়ি কোথায় থাকে? এখানে থাকে। এবার গাড়ি যদি এখানে থাকে তাহলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কোনটা? ও মাই গুডনেস, বৃত্তাকার পথের ব্যাসার্ধ কোনটা? এইটা। ব্যাসার্ধ বাড়ছে না কমছে? বাড়ছে। এটাই তোমাকে বোঝানোর চেষ্টা করলাম যে ব্যাসার্ধ বাড়ে যাবে, বাড়ছে। এবার যদি গাড়ি এখানে না থাকে, গাড়ি যদি এখানে থাকে, ব্যাসার্ধ বাড়ার পর একটা সম্পর্ক আছে ভাই, ব্যাসার্ধ বাড়লে বিদ্যুৎ বলের মান কমে, আমার তো বুঝতে হবে সেই বিষয়টা। এবার যদি ওই কোণা যায় তাহলে এইটা, খেয়াল করছো না? খেয়াল করে দেখেছ? খেয়াল করেছো? তাহলে এইটা দেখো, দেখো, এটা এটা একটা কাঠি, এটা কাঠি, এটা কে? এটা ডাবলু স্যার রে। ও স্যার আপনি এরকম নাকি? হ্যাঁ ডাবলু স্যার, ডাবলু স্যারের নাভি, গলা, মাথা, বেরোলে বেরোলে এই দেখ রাস্তা এরকম, এরকম দেখ, সোজা সোজা দেখছে রে। এবার দেখ গাড়ি রে, গাড়ি, দেখো তো কোথায় রে? এই যে এটা প্যাটেট প্যাটেট প্যাটেট। এবার যদি একটু উপরতে যায়, দেখো তো কিন্তু একটু উঁচুতে উঠলে রে, আর ব্যাসার্ধের মান কিন্তু বাড়ছে রে। এবার মাতত মাতত, দেখছিস? তাহলে ব্যাসার্ধের মান ধীরে ধীরে কি হচ্ছে? হ্যাঁ, এখান থেকে পেঁচাতে পারে। আমি কোনো রিস্ক নিতে চাই না, এর আমি সরাবো। কিন্তু তোর একটা ইমাজিনেশন আসবে যে গাড়ি যত উপর দিকে উঠতেছে গাড়ির ব্যাসার্ধ ততই বাড়তিছে। ক্লিয়ার কিনা? এইবার যে বৃত্তাকার পথে ঘুরছে স্যার, এই বৃত্তাকার পথে ঘুরছে স্যার, সেই বৃত্তের বাইরের দিকে থাকবে আমাদের এম, একটু অন্য গাড়ি নেই, সাদা সাদা মারামারি করতে পারে, এম ভি স্কয়ার বাই আর। কোনো ডাউট? না স্যার কোনো ডাউট নাই। এবার দেখ এই দিকে কাজ করে প্রতিক্রিয়া বল, গুড, আর ক্লিয়ার? নিচে দিয়ে কাজ করে কি? খেয়াল কর, নিচে দিয়ে কাজ করবে এম জি, কি এম জি। এখানে কি কোনো ঘর্ষণ আছে ভাই? বল, কোনো ঘর্ষণ আছে? এম ভি স্কয়ার বাই আর, এম জি, প্রতিকে বল কোনটে? এদিকে, যে তলে আছে সেই তলে লম্ব বরাবর। ক্লিয়ার? আর কোনো কিছু আছে এখানে? বল কটা আছে এখানে? আর কোনো বল আছে না? আর কোনো বল নাই। এবার তাহলে ব্যালেন্স কেমনি হচ্ছে? আমরা ব্যালেন্স কিন্তু এইভাবে করবো, খেয়াল করো, খেয়াল করো। এই আর এর এই দিকে অংশ কত? কোন দিকে? ওই দিকে। আরেকটা আর এর এই দিকে অংশ দেখতে চাই। তাহলে আর এর অংশ কটা? দুইটা, এটা ওই দিক আর একটা এই দিক। একটার সাথে আরেকটা কত ডিগ্রি কোণ করছে? 90 ডিগ্রি। এটাও সবুজ দেবো। হ্যাঁ, তাহলে আর কে ভেঙে ফেলো। কে পারে? বলেন স্যার, বলেন বলেন। তোমাদের কতদিন আমি পড়াইছি, কতদিন আমি পড়াইছি, কতদিন আমি পড়াইছি, বলো কি পড়াইছেন স্যার? দেখো আমি কতদিন পড়াইছি। এই কোণ থিটা হলে এই কোণ থিটা আমি পড়াইছি না পড়াইনি? পড়াইছি না। এই কোণ থিটা হলে ওই কোণ থিটা হয়, ওই কোণ থিটা হলে বিপরীত কোণ হিসেবে এই কোণ কত দেখো তো। তাহলে আর এর অধিকাংশ কত? খেয়াল করো, আর এর অধিকাংশ আর cos থিটা, আর আর এর অধিকাংশ আর sin থিটা। আর কি আছে? না। এবার তুমি এই বল দিয়ে এটা ব্যালেন্স করো, এটা দিয়ে এটা ব্যালেন্স করো, কিচ্ছু শেষ।
তবে এখানে কি আগে কিচ্ছা শেষ করি, তারপর তোমাকে কোশ্চেন করি আমি। কিচ্ছা শেষ, তারপরে কি আর সাইন থিটা দ্বারা স্লিপ না করার শর্ত, কি স্লিপ না করার শর্ত, না করার শর্ত, কি শর্তে স্লিপ করবে না স্যার? আর সাইন থিটা দিয়ে আমাদের ব্যালেন্স হবে এম ভি স্কোয়ার বাই আর, আর আর কস থিটা দিয়ে আমাদের ব্যালেন্স হবে কত? এম জি। আর কস থিটা দিয়ে ব্যালেন্স হবে কত? এম জি। এটা এক, এটা দুই, এক আর দুই ভাগ করো, এক ভাগ দুই থেকে পাই কি পাই? আর আর কাটা সাইন বাই কস ট্যান থিটা, ইয়ে 4, উপরে আছে এম ভি স্কোয়ার বাই আর, নিচে আছে এম জি, তাই তো? এটাকে আমি এটি লিখবো এম ভি স্কোয়ার বাই আর, তার নিচে কত আছে? এম জি। এলে যদি আমাকে শিখার লাগে, এলে যদি আমাকে শিখার লাগে, তাহলে ম্যাথ তুমি প্রচুর দুর্বল। এম এম কাটা, তাহলে কি থাকলো বলো? কি কি থাকলো বলো? স্যার এখানে থাকলো ভি স্কোয়ার বাই আর জি, কোনো সমস্যা? অতএব ভি এর মান হবে, ভি স্কোয়ারের মান হবে আর জি ট্যান থিটা। অতএব ভি এর মান রুট ওভার আর জি ট্যান থিটা। এই ভি কি ভেরিয়েবল না ফিক্সড? বলো, এই ভি কি ভেরিয়েবল না ফিক্সড? ভাবো 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 ভাবো, ভেরিয়েবল নাকি ফিক্সড? বলো, ভালো ভাবো ভাবো, এক একজনের জায়গা থেকে এক একজন অ্যান্সার করো, ভুল হোক সমস্যা নাই। ভেরিয়েবল নাকি ফিক্সড? আমি বলবো ফিক্সড। কে তোমার শুন নাই তো ভাই? এই বেগ বাড়ে গেলে ভির মান বেশি, ভিউকে বলে মান বেশি হবে। আর সাইন থিটা ফিক্সড, হ্যাঁ কেমনি? কারণ এম জির ওইদিকে অংশ কত আছে? এম জি কস থিটা, এম জি কস থিটা এখানে কি আছে? আর ওই আর কে ভাঙে নিছি আমি, তাহলে আর তোমার ফিক্সড, তাহলে থিটাও তোমার ফিক্সড। গাড়ি এখানে থাকে, এখানে থাকে, যেখানেই থাক না কেন, গাড়ি এ এ এ গাড়ি যেখানে, এই গাড়ি কত ব্যাংকিং কোণ কত? এই গাড়ির ব্যাংকিং থিটা, গাড়ি এখানে ব্যাংকিং কোণ কত? থিটা, গাড়ি ওখানে ব্যাংকিং কোণ কত? তো গাড়ি যেখানে থাক না কেন ব্যাংকিং কোণ তো আমার কত হবে? থিটা হবে। তাহলে থিটা আমার ফিক্সড, থিটা ফিক্সড আর ফিক্সড। তাহলে ওটি এম ফিক্সড আর ফিক্সড। আরে ওই জায়গা থাকবে আর ফিক্সড হবে না, কেন হবে না? এটা দেখি আমি ওই জায়গার কথা বলছি। তাহলে আর ফিক্সড এম ফিক্সড ডিপেন্ড করবে ভি ওই জায়গাতে। তাহলে ওই জায়গাতে যদি ভির মান বেড়ে যায়, তাহলে এম ভি স্কয়ার বাই আর মান বেড়ে যাবে। তাহলে আর সাইন থিটার তুলনায় এম ভি স্কয়ার বাই আর যদি বেড়ে যায়, তাহলে গাড়ি স্লিপ করে কোন দিকে উঠবে? অপর দিকে। হ্যাঁ, অপর দিকে উঠলে আর এর মান কমবি, এম ভি স্কয়ার বাই আর মান কমবি, না না হবি কি হবে জান? না 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 হবি। এটা কি হবে দেখ, ভির মান বাড়লে আর এর মান, ভির মান বাড়লে এর নাম কি? এর নাম কি? এর নাম কি? এফসি। এফসির মান বাড়বি। এফসির মান যদি বাড়ে, তাহলে গাড়ি স্লিপ করে কোন দিকে উঠবে? তাহলে অপর দিকে যখন উঠবি তখন আর এর মান কমে করতে গাদারা, তাহলে আর এর মান বাড়বি। আর এর মান যখন বাড়বি তখন এফসির মান আবার কমবি, কমবি না? তাহলে কমে যাবি। এফসির মান কমে যদি এটার সাথে ব্যালেন্স করতে পারে, তাহলে গাড়ি ওখানে সেফলি টার্ন নেবে। বুঝছিস? তাহলে খেয়াল কর, প্রথমে কি হবি? খেয়াল কর, প্রথমে কি হবি? খেয়াল কর, প্রথমে কি হবি? বেগের মান যদি বাড়ে দেই, এফসির মান প্রথমে বাড়বি, বাইরে স্লিপ করে টার্ন করে উপর দিকে উঠবি, তত আর এর মান বাড়বি। আর এর মান যত বাড়বি, দেখ তার সাথে সম্পর্ক দেখ, ব্যস্ত বাড়বি। তাহলে এফসির মান কমবি, কমে যদি আবার আর সাইন থিটার মতো হয়, তাহলে দুটো ব্যালেন্স হয়ে আবার সামনের দিকে আগাবি। আর যদি ব্যালেন্স হতে না পারে, এত বেশি বেগের মান হচ্ছে, তাহলে খাদের মধ্যে কোনো কথা হবে না। এবার স্যার যদি ভির মান কমে যায়, ওই বেগ না হয়ে ভির মান যদি কমে যায়, ওই বেগ না হয়ে যদি ভির মান কমে যায়, তাহলে এই বেগ না হয়ে যদি ভির মান কমে যায়, তাহলে দেখ এর মান কমলো, এফসির মান কমে গেল। আর সাইন থিটার তুলনায় যদি এফসির মান কমে যায়, তাহলে গাড়ি স্লিপ করে নিচে নামবি। গাড়ি স্লিপ করে যদি নিচে নামে, আর এর মান কমে যাবি। আর এর মান কমে গেলে এফসির মান বেড়ে যাবি, বেড়ে যায় আবার আর সাইন থিটার যদি ব্যালেন্স হয়, তাহলে নিচে নামে আসে আবার সেফলি চলে যাবি, নিচে নামে আসে আবার সেফলি চলে যাবি। আমি কি বুঝাতে পারি গেছি? তার মানে এই বেগের মানটা হচ্ছে ফিক্সড। যদি গাড়ি এখান দিয়ে যেতে চায়, এর থেকে বেশি বেগও দেওয়া যাবে না, এর থেকে কম বেগও দেওয়া যাবে না। বেশি বেগ দিলে
ওপরে, কম বেগ দিলে নিচে। তাহলে আমি যদি চাই যে গাড়ি স্লিপ না করুক, ওই দিক দিয়ে চলে যাক, তাহলে আমাকে দিতে হবে এইরকম নির্দিষ্ট একটা বেগ দিতে হবে। কারণ এখান থেকে ব্যাসার্ধ কত, আর এখান থেকে ব্যাসার্ধের মান কম, ওখান থেকে ব্যাসার্ধের মান বেশি। তাহলে আর ব্যাসার্ধ পথেই যদি গাড়ি যেতে চায়, আর ব্যাসার্ধ নিয়ে যদি গাড়ি যেতে চায়, অবশ্যই তাকে এই বেগে দিতে হবে। আর বেশিও দেওয়া যাবে না। আর আমি কি বুঝাতে পারি আছি? আমি কি ঠিকঠাক বুঝাতে পারি আছি? এ হচ্ছে ইচ্ছা বা কাহিনী। এবার শোনো, কাহিনী কি? কাহিনী হচ্ছে যে ঘর্ষণ নাই, যে সেজন্য এই কাহিনী ঘটলো। তোমাকে বিষয়টা ক্লিয়ার? ওকে আছে সব? ওকে আছে সব? সামনে আগায়, আগায়, সামনে আগায়। কেউ তুলতে যাবা না, তুললে কিন্তু এই যে তোমার কলম তো তোমার মতি করতে তো ভালো না। এবার কাহিনী শোনো, প্রশ্নে এবার একটা মারাত্মক কথা কম। এটা দেখো তো তুমি হজম করতে পারবা কিনা জানি না। এটা নড়ে চড়ে বসো হজম করার জন্য, নড়ে চড়ে বসো। দেখো আমি মারাত্মক একটা কথা কম, মারাত্মক কথা যেটা শোনো, শোনো মারাত্মক কথা যেটা পরীক্ষায় যায়, এখানে ভেলোসিটি বার করতে বললো, ভেলোসিটি বার করতে বলছে, ভেলোসিটি বার করতে বলছে, তো বস বার করতে বলছে, বের করেন। কিন্তু যাই দেখি থিটা দেওয়া নাই। কি দেওয়া নাই? থিটা দেওয়া নাই। কিন্তু একটা কাহিনী দিছে। কি দিছে? থিটা দেওয়া নাই, বাট এইটুকুর দৈর্ঘ্য দেওয়া আছে, রাস্তার চওড়া দেওয়া আছে, রাস্তার চওড়া ধরে দেওয়া আছে কত? এক্স। আর এটা দেওয়া আছে জানো, এটা কত? এইচ। তাহলে হাইট দেওয়া আছে আর এটা দেওয়া আছে। তাহলে কি তুমি থিটা বার করতে পারবা না? তাহলে কোন সূত্র ইউজ করবা? সাইন থিটা। আরে সাইন থিটা সমান সমান লম্ব এইচ বাই, তাহলে এটার থেকে তুমি থিটার মান বার করে নিয়ে আসবা। তাহলে থিটার মান কেমনি বার করবো স্যার? থিটা সমান সমান সাইন ইনভার্স করবা, সাইন ইনভার্স এইচ বাই এক্স নিয়ে থিটার মান নিয়ে এর মধ্যে বসে দিয়ে ভির মান বার করবা। আমি বলি তোমার সাথে পরীক্ষায় মেন্টাল গেম খেলবে, কখনো এখান থেকে বেগের মান দিবি, আর এর মান দিবি, সবের মান দিবি, দিয়ে কবি রাস্তার প্রস্থ কত। তাহলে তোমাকে ওখান থেকে মান নিয়ে আসে, থিটার মান বার করে নিয়ে আসে, এই যে মান বসাবা, থিটার মান বার করে নিয়ে আসবা, নিয়ে এসে এর মধ্যে বসা লাগবি, বসে কার মান বার করবি? এক্স এর মান। আমি বলবি রাস্তার উচ্চতা কত, তাহলে ওখান থেকে মান বার করে নিয়ে আসে এর মধ্যে বসাতে লাগতি। তাহলে বাস্তবে আমার যে সিকিউ গুলো আসবে, সেই সিকিউ গুলোতে আমাকে এই গেম খেলবে আমার সাথে, মেন্টাল গেম। যখন থেকে বেগের মানে কোনো কিছু মান বের করে নিয়ে আসে এর মধ্যে বসাতে লাগতে পারে, আবার এখান থেকে নিয়ে ওখানে কিছু মান বসাতে লাগতে পারে। তাহলে দুইটা সূত্র আমার মনে রাখতে হবে। আমি কি তোমাকে বুঝাতে পারি যাচ্ছি? তুমি কি ক্লিয়ার? দাঁড়াও স্যার, এটাই তো আমার হজম হয়েছে স্যার, এটার জন্য আমি চিন্তিত না, এইটার জন্য আমি চিন্তিত না, এটা তো হালকা জিনিস, ফালতু জিনিস, এটার জন্য আমি চিন্তিত না। চিন্তিত আমি এটার জন্য, এখন যা কম তার জন্য আমি চিন্তিত। এই বেসিক তোমার 9-10 সম্ভবত একটু নড়ভরা বেসিক ছিল, সাকসেসফুল বেসিক ছিল না তোমাদের 9-10, যেটা এখন দরকার আমার। তবে এটা উঠতে বসছে, তুমি পদার্থবিজ্ঞানে পাবা, জ্যামিতিক আলোক বিজ্ঞানে পাবা, তারপরে যে পৃষ্ঠটান অধ্যায়, প্রভাবী পদার্থ, যে কোনো জায়গায় পাবা, যে কোনো জায়গায় এই বেসিকটা পাবা। তাই এই বেসিকটা কিন্তু আমরা দ্বিতীয় দিন আর দেবো না। তবে আমি ভেক্টর পড়াতে মনে 2-1 দিন দিছিলাম, তবে দ্বিতীয় দিন কিন্তু আর পাবা না, এটাই লাস্ট পাওয়া। কারণ প্রত্যেকদিন ওই একই বেসিক পড়ানো যাবে না। সেই বেসিকটা কি স্যার? দুটো চিত্র নেব, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। বৃত্ত আমার কয়টা? দুটো। বৃত্ত দিয়ে এটা তোমাকে বুঝাই, খেয়াল করবে, আমি এক লাইনে বুঝাবো। এটা বৃত্তের কেন্দ্র, এটা ব্যাসার্ধ। এখান থেকে একটা গাড়ি কি করছে? ওড়ি চলে গেছে। মনোযোগ দেই ভাই, আমরা একটা চরম মনোযোগ দেই। এখান থেকে একটা গাড়ি কি করছে? এখানে চলে গেছে। এখান থেকে গাড়িতে ওখানে চলে গেছে। ঠিক আছে, খেয়াল করি ভাই চরম ভাবে। তাহলে বলো তো, এটা কি আমার এইচ কত? এটা আমার 90, ওটা আমার অতিভুজ, এটা ওটা অতিভুজ। কিন্তু আমি দেখতে পাচ্ছি যেহেতু গাড়ি এখান থেকে এখানে গেছে কাছাকাছি, অর্থাৎ থিটা অত্যন্ত ক্ষুদ্র, থিটা অত্যন্ত ক্ষুদ্র, তখন আমি দেখতে পাচ্ছি যে ও মা, থিটা ক্ষুদ্র হলে ওটাও আর এটাও আর তার আর হলে কি বিচার? দুই আর থিটা ক্ষুদ্র হলে, অর্থাৎ অতিভুজ আর ভূমি আমার কি হচ্ছে? সমান।
স্যার ওখানে হবে না, বেশি দিলে হবে না, হবে না, হবে না, হবে না, দেখান তো একটু। এই যে গাড়ি এখান থেকে এনে গেছে, কেন্দ্রে কোন উৎপন্ন করছে এটা, এইটা, তাহলে একটু লম্বা টানো। এই গাড়ি এই গাড়ি বলো তো দেখি, বলো 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 বলো, এটা কি 90 ডিগ্রি না? তাহলে এটার নাম কি অতিভুজ না? তাহলে এটা কি অতিভুজ, এটা কি লম্ব, আর এটা কি সব কি সমান? এটি কিন্তু সমান হয়, কারণ থিটা অত্যন্ত ক্ষুদ্র, বুঝছো? থিটা ক্ষুদ্র, এটার নাম কি বলো? এটার নাম কি অতিভুজ, এটার নাম ভূমি, এটার নাম লম্ব। ওকে, পারছো? তাহলে এটার নাম কি থিটা। তাহলে কি আমি লিখতে পারি না ও সাইন থিটা সমান সমান লম্বের মান এইচ, লম্বটা অতিভুজ না, অতিভুজের মান কত? আর আমি কি লিখতে পারি না ট্যান থিটা, ও ট্যান থিটা লম্ব ডিভাইড বাই ভূমি, ভূমি মান কত? আর আমি কি লিখতে পারি না এস ইকুয়াল আর থিটা, এস এর মান কত? এইচ ইকুয়াল আর সাথে কোন হচ্ছে কত? থিটা। এনে লিখতে পারি না থিটা সমান আমি কি লিখবো? এইচ বাই আর। 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ। কটা সমীকরণ পাইছি? কটা? 3টা পেলাম না? বুঝছো না বোঝনি? এটুকু ক্লিয়ার? এইবার 3টা সমীকরণ থেকে যদি এটা একটা সমীকরণ পাইছি, এটা একটা পাইছি, এটা একটা, ওটা একটা, এটা একটা, 3টা সমীকরণ থেকে 1 2 3 থেকে কি পাই? 1 2 1 2 3 থেকে আমি কি পাই? 1 2 3 থেকে কি পাই? খেয়াল করো, এটিও আছে এইচ বাই আর, এটিও এইচ বাই আর, ওটিও এইচ বাই আর। তাহলে থিটা ক্ষুদ্র হলে কি হলে বলো? এখানে কি কনসিডার করছি? থিটা ক্ষুদ্র হলে এটা কনসিডার করছি। তাহলে থিটা ক্ষুদ্র হলে আমি কি লিখবো? সাইন থিটা সমান সমান ট্যান থিটা সমান সমান থিটা। এটা আপনার লাভ। ওয়ে লাভে লাভান্বিত, একদম লাভ আর লাভ, কোনো ক্ষতি নাই। কে কে ক্ষতি নাই? কে যেহেতু ক্ষতি নাই, ক্ষতি নাই কৃষক, ক্ষতি নাই কৃষক এই কারণে যে সাইন থিটা থিটা ক্ষুদ্র হলে সাইন থিটা ট্যান থিটা কি হয়ে যায়? সমান হয়ে যায় না? সমান হয়ে যায় কিনা? দেখ তো ভাই, এখানে এখানে ট্যান থিটা মানে কি স্যার? ট্যান থিটা মানে স্যার ভি স্কয়ার বাই আর জি। স্যার এই যে ট্যান থিটা ভি স্কয়ার আছে, দেখ তো এখানে সাইন থিটা মানে কি স্যার? সাইন থিটা মানে স্যার এইচ বাই এক্স। থিটা ক্ষুদ্র হলে দেখতো এটা আর 2 নম্বর সমীকরণ থেকে আমি কি লিখতে পারি? এরা কি লিখতে পারি বল? সমান লিখতে পারি না আমি? তাহলে থিটা ক্ষুদ্র হলে আমি কি লিখবো? থিটা ক্ষুদ্র হলে আমি লিখবো এটা থেকে, এটাতে আমি কি লিখবো? সাইন থিটা সমান সমান ট্যান থিটা, আর সাইন থিটা সমান সমান ট্যান থিটা মানে ভি স্কয়ার ডিভাইড বাই আর জি সমান সমান এক্স ডিভাইড বাই এইচ। এই দুটো সূত্র দিয়ে যেখানে ম্যাথ করতে হবে সেখানে কোনটা? এই যে ট্যান থিটা সমান ভি স্কয়ার আর জি, এই দুটো সূত্র দিয়ে যেখানে ম্যাথ ট্যান থিটা সমান সমান ভি স্কয়ার বাই আর জি এবং সাইন থিটা দিয়ে যে ম্যাথগুলো করতে হবে, করতে পারবা বা করতে বলবে, সেই ম্যাথগুলো এই একটা সমীকরণ দিয়ে হয়ে যাবে। অর্থাৎ আমি আবার বলছি, মনোযোগ দাও, লাস্টের দিকে মনোযোগ দাও। আমি আবার বলছি, যে সকল ম্যাথ এখান থেকে থিটার মান বার করে এখানে বসে দিয়ে ম্যাথ করতে হয়, বা এখান থেকে থিটার মান বা ভির মান কোনো কিছুর মান বের করে ওর মধ্যে বসাতে হয়, সেই সকল ম্যাথ এই একটা সূত্র দিয়ে হয়ে যাবে। এটা হলো শর্টকাট, কিন্তু এর জ্বালা আছে। আমার জ্বালা, আবার জ্বালা কেন? থাপড়াও থাপড়াও, ধরে থাপড়াও, ধরে থাপড়াও, আর মনোযোগের ঘাটতি আছে, জ্বালা আছে। জ্বালা কি স্যার? জ্বালা হচ্ছে তুমি বুঝতেই পারবা না, তুমি বুঝতেই পারবা না থিটা তোমার ক্ষুদ্র না বড়। স্যার তাহলে কোনো ভাই উপায় নাই? আছে, উপায়টা একটু বলে দেন। এই যে দেব থেকে তো তোমাকে এই কথা উল্লেখ করছে, তা তো কথাই উল্লেখ করতাম না। যদি দেখো, যদি দেখো, যদি দেখো অতিভুজের মান অনেক বেশি আর এইচ এর মান অনেক কম, তখন বুঝে যাবা থিটা ক্ষুদ্র। তারা প্রশ্রয় দিয়েছে এটার মান 5 মিটার আর ওটার মান 0.2 মিটার উচ্চতার মান, তাহলে তুমি কি বুঝবা? হ্যাঁ হ্যাঁ, যদি পরীক্ষা তুমি দেখো, পরীক্ষা যায় তুমি দেখছো এটা দিছে কত? রাস্তা চওড়া, এটা দিছে আমার 4 মিটার আর উচ্চতা দিচ্ছে 2 মিটার। এবার কি থিটা ক্ষুদ্র? এটা 2 আর ডাবল। হ্যাঁ দেখো তো, এটা ডাবল হোক, ডাবল ডাবল দিলে কি
এই থিটা কি ক্ষুদ্র বলবো নাকি? ইম্পসিবল। তাহলে বোঝা যায়, তাহলে থিটা ক্ষুদ্র সত্য কি? উচ্চতার মানবী ছোট আর এর মানবী কত? অতিভুজের মানবী অনেক বেশি, তখন থিটার মানবী হতে ক্ষুদ্র। এখন আরেকটা কথা, যেহেতু আমি দুর্বল, আমি ছোট মানুষ, আমি দুর্বল, তাই এই রিক্সে আমি যাবোই না। এই রিক্স নেবো কখন? অ্যাডমিশন টাইমে। এখন কি করবো? থিটা ক্ষুদ্র হোক, বড় হোক, অতিভুজ ছোট হোক, উচ্চতা বড় হোক, যা হোক, আমি একটা মান নেবো, ওর মধ্যে বসাবো। তাহলে এখান থেকে কি মনে রাখবো? ট্যান থিটার সমান ভি স্কয়ার আর জি, এটা একটা সূত্র মনে রাখবো। এই যেটা বলো, আমি একটু ব্যারিকেড দিয়ে দিচ্ছি। ট্যান থিটার সমান কুটে মনে রাখবো ভি স্কয়ার আর জি, আর সাইন থিটার সমান কি মনে রাখবো? এটা আমি ম্যাথ করে ফেলবো। সে থিটা কি হলো, ক্ষুদ্র হলো, বড় হলো, এত আমার মাথা ব্যথা নাই, আমি ছোট মানুষ। এবার যখন আমার বিভিন্ন অঙ্ক করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন আমি পড়াশ করে এটা দিয়ে ক্যালকুলেটর থেকে আমি এমসিকিউ সলভ করবো। কোনো সমস্যা আছে? তাহলে এটা কিসের জন্য? ফর এমসিকিউ সলভ, এমসিকিউ সলভ। আর এটা আমার বাস্তব। এখান থেকে কিন্তু অরিজিনাল আসবে না, কিছু ভেরিয়েশন হবে। তোমার বন্ধুর যে অ্যান্সার আর তোমার অ্যান্সার ঠিক হবে না। তুমি এটাতে করছো, তোমার বন্ধু এটাতে করছে, তোমার বন্ধুর একই অ্যান্সার আসবে। কারণ ওর মধ্যে বগিচকি নেই, এর মধ্যে বগিচকি আছে। থিটা ক্ষুদ্র হওয়া লাগে, বগিচকি আছে, তার মধ্যে কোনো বগিচকি নাই। তাহলে ওটা যেমন কারেক্ট অ্যান্সার পাবো, অরিজিনাল অ্যান্সার পাবো, আর এটা যে কাছাকাছি অ্যান্সার পাবো। তো কাছাকাছি অ্যান্সার দিয়ে এমসিকিউ সলভ করলে তো আমার কোনো সমস্যা নাই। তাই এমসিকিউ সলভ করতে আমি এটা ব্যবহার করবো। কিচ্ছা শেষ না, তোলো তাড়াতাড়ি তোলো। কোনাকানি চিপা চাপাই যেখানে জায়গা পাবি সেই জায়গাটি এই কামটা করে রাখবি। কোনো সময় এখানে আমি অনেকগুলো বোর্ডের ম্যাথ দেখেছি, স্টাডি করেছি, সেখানে দেখেছি কোনো ম্যাথে আমার চাচ্ছে প্রতিক্রিয়া বলের মান কত, আর তাতে আমার বাচ্চা কাচ্চারা এই কামটা করতে পারে। এটা কাম না, এটাকে বলে অকাম। হয়তো ওরা চিন্তা করেছে ক্যারে এটা দিলে ব্যালান্স, বাহ, সবই তো দেওয়া আছে। আর কস থিটা সমান এম জি, অতএব আর সমান এম জি বাই কস থিটা। খবরদার এই অকাম যাতে না করো, তাই তুলেও রাখবা, আবার ক্রস দিয়ে রাখবা যে এই কাম করা যাবি নে, সরাসরি ভুলে যাবি। আর এই কিংকের ভাঙ্গি এর সাথে ব্যালেন্স করে আর এর মান কোনোদিনও বার করবা না। মান কি তো অরিজিনাল বাড়াবি না, তাহলে কি প্রশ্ন হলো কি, স্যার আমি কি আর এর মান বের করতে পারবো না? পারবা। তাহলে তুলবা, ক্রস দিবা। দেছো এবার দেখো বাবা, শেষ হয়ে যাবি, 2-4 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবি, টেনশন নাই। আমি আছি না, নেব না। ইয়ে স্যার আপনি ধোকা মাছ, আপনি ঘরে নেয় না। হ্যাঁ, চিটা এই টাকা, এটা ব্যাংকিং অফ রোড, এটা আমার গাড়ি, দেখ এটা ফিজিক্স। আমি কষ্ট পাই, এটা ভাবি যে আমি ফিজিক্স পড়াই কৃষক, কারণ এই এমন একটা যন্ত্রণা এই বিষয়ের প্রতি, যে ধর এমন একটা জায়গা আছে যে জায়গায় আমাকে ওই টপিকটা ফিনিশিং দিতে আরো 10 মিনিট লাগবে, ওই জায়গাতে আমি বেকুব সাজে যাই ছাত্রদের কাছে। তোদের সাথে খারাপ ব্যবহার করতেও খারাপ লাগে, করলে আমারও মন খারাপ হয়ে যায়। তাহলে এখন কি নিয়ত করছি যে হাত পাও ধর্ম, হাত পাও ধর্ম, এ হবে না কর, তোর হাতে পায়ে ধরি। এছাড়া বড় বাচ্চা এখন মারা যায় না, এই করা যায় না, আমার মন খারাপ হয়। এই জানি এমন যাওয়ার জন্য কি করা উচিত? হাত পাও ধরা উচিত, আর কিছুই আমার করার আর কিছুই নাই। এবার খেয়াল কর বাবা, নিচের দিকে এম জি, এই হাত পাও ধরলাম, ধরে এই যে কিছুটা না পড়াচ্ছি, দেখ নিচের দিকে এম জি, ওপর দিকে প্রতিক্রিয়া বল আর, তাহলে প্রতিক্রিয়া বল আর, জি স্যার এটা প্রতিক্রিয়া বল আর, মানছি স্যার, ওকে। এবার খেয়াল কর, বস্তু যে বৃত্তাকার পথে ঘুরছে তার বাইরের দিকে বিমুখী বল এম, মনোযোগ দে ভাই, হাত পায়ে ধরি, কত? বাহ, পারছিস তো, ফাইন। এটা তাহলে এম ভি স্কয়ার বাই আর। কোন ডাউট? না স্যার কোনো ডাউট নাই, ফাইন, ডাউট না থাকা ভালো। এটা বলের লাইন অফ অ্যাকশন, প্রতিক্রিয়া বলের, তাই তো? তোদের আর কতদিন আমি পড়াবো? এটা থিটা হলে এটা কত বি থিটা, তাহলে এই এম জির এই দিকে অংশ কত বি স্যার? এম জি কস থিটা। তাহলে এম জির এই দিকে অংশ কত বি? কিছুক্ষণ আগে তোরা কখনোই করবে না আমার যে স্যার এই দিকে অংশটা নিচ্ছেন না কে,
এই দ্বিতীয় অংশ কত বি বল 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 রাতা বল কত বি বল স্যার এম জি সাইন থিটা তাহলে তো তোর জানা নাকি এমজি কি আছে না কাটা তাহলে এমজি ভাঙিছে ভাঙেন এবার খেয়াল করিস বাবা এই কোনটা এই দুটো সমান্তরাল লাইন এটা এটা আর এটা তাদের ছেদক এই কোণ আর ওই কোণ কি দেখ তো অনুরূপ কোণ কিনা দেখ অনুরূপ কোণ কিনা এটাকে ভাঙবে এটার ওই দিক অংশ কত হবে কার এম ভি স্কয়ার বাই আর এর ওই দিক অংশ কত হবে এম ভি স্কয়ার বাই আর cos থিটা স্যার কথা সঠিক এটার এই দিক অংশ কত হবে এইদিকে কারণ দেখে যদি 90 তো এটা 90 এটা 90 এটা 90 ওটা 90 তাহলে বলতো এম ভি স্কয়ার আর এই দিক অংশ কত হবে স্যার এম ভি স্কয়ার বাই আর সাইন থিটা স্যার এটা কি আছে না দেখ ওটা দিয়ে ব্যালেন্স কর আর এটা দিয়ে এটা ব্যালেন্স কর কাম শেষ যদি তুই এটা দিয়ে ব্যালেন্স করিস তখনই তুই খুঁজে পাবি প্রতিক্রিয়া বল ওইভাবে না এইভাবে খুঁজতে হবে তোকে প্রতিক্রিয়া বল তাহলে প্রতিক্রিয়া বল আর সমান কত স্যার এটা দিয়ে ব্যালেন্স এম ভি স্কয়ার বাই আর সাইন থিটা এইটা তার সাথে এর সাথে আমি যোগ করবো কারে এম জি কস থিটা এম জি কস থিটা যখন গাড়ি ইয়ে করে আসবি আর যখন চাপ মারবি তাহলে ওইদিকে কটা চাপ মারছে দেখ বিকল ওইদিকে কত এম ভি স্কয়ার বাই আর তার এদিকে অংশ কত এম ভি স্কয়ার বাই সাইন থিটা তাই না আর ওইদিকে কত যে রাস্তা তার দিকে এম ভি স্কয়ার বাই আর cos থিটা আর নিচে দিয়ে কি এমজি না তার ওইদিকে অংশ কত এমজি cos থিটা আর এই যে তলের এদিকে কত এমজি এই এমজি সাইন থিটা জনিত কারণে তো এটা পিছলে দিকে আসে রে যদি এটার মান বেশি হয় তাহলে পিছলে যাবি ওপরে এর তুলনায় ওর মান যদি বেশি হয় ওপরে এর তুলনায় ওর মান যদি কম হয় তাহলে পিছলে আসবি আর এটা দিয়ে ব্যালেন্স করে আর এর মান বার করবি আর এর মান বার করছিস তাহলে আর এর মান বার করা শেষ এবার আর এর মান যেহেতু বার করা শেষ তাহলে এটাকে আমি ব্লক মারবো মারার পরে এবার দেখ একটু মজা দেখ এটা দিয়ে ব্যালেন্স এম জি সাইন থিটা দিয়ে ব্যালেন্স এম ভি স্কয়ার বাই আর cos থিটা ইয়াম কাটা এই cos থিটা সাইন থিটা নিচে দে tan থিটা সমান সমান ভি স্কয়ার তো আছেই আরো আছে এই যেটা নিচে নিয়ে যায় দে ও মা এর নোটে আসলো কোনটা আসলো আরে যেটি যা আসছিল tan থিটা সমান ভি স্কয়ার বাই আর জি এটা তো তাই আসলো দেখছিস কোন কথা আছে এটা থেকে ওটা যাচ্ছে কিন্তু তুই একটু খেয়াল কর দুটো নম্বরের পার্থক্য কোথায় খেয়াল কর পার্থক্য কোথায় আমি বলি পার্থক্য হচ্ছে এটা আর এটা এটা হলো দেখ এটা হলো এটা বুঝিস না এই বরাবর না আর কোন বরাবর এই বরাবর ভাঙছি আর ওটা কি এটা ক্রস না এটা কি ক্রস টাইপ ক্রস আর এটা কি খেয়াল কর এটা কিন্তু দেখ এই বরাবর এই বরাবর কি করছি ব্যালেন্স এই যে 8 টাকা ভেঙে আর অনেকে নিয়ে যাচ্ছিলাম এটা দিয়ে ব্যালেন্স এটা তাহলে কি হলো এটা যোগ এটা প্লাস তাহলে এটা এই আর ওটা এই আর এই তাহলে এটা ক্রস আর এটা প্লাস দুটোর পার্থক্য এটাই তাহলে স্যার আমার মাথা যে বেড়াসারে লাগে গেল কে বেড়াসার লাগলো কে বেড়াসার এই কারণে লাগলো যে এইটা আপনি কৃষক দিলেন এটা আমি শুধুমাত্র একটা কারণেই দিছি কোনটারে এটা আর এর মান বার করার জন্য কারণ ভুল করতে পারে এটা কি বার করার কোথাও বলছে স্যার হ্যাঁ বোর্ডের গ নাম্বার কোশ্চেনে চাইছে আর এর মান বার করো আর তখন গাইডগুলো কি করছে দেখে ব্যথিত হই অনেক খারাপও লাগে গাইডগুলো কি করছে এটাকে নিচ্ছে না কে কারণ এর মান অত্যন্ত নগণ্য আসলো জি কারণ থিটা ক্ষুদ্র হলে সাইন থিটা ক্ষুদ্র
সাইন থিটা ক্ষুদ্র না, সাইন জিরো মান কত? জিরো না। সাইন জিরো মান কত? জিরো না। সাইন থিটা ক্ষুদ্র হলে এই মান কত? ক্ষুদ্র। কিন্তু একে তো আমার প্রেজেন্টেশন নেওয়া লাগবে ভাই। ব্যাংকিং ও রোডের থেকে যদি আমার বুদ্ধিকে বলে আমার বের করতে বলে, আমার একে রাখতে হবে, সঠিক কনসেপ্ট আমাদের একে রাখতে হবে। গাইডগুলো কি হচ্ছে উড়ে দিচ্ছে, এটা খালি নিচ্ছে, এটা তো হলো না ভাই, এটা তো ভুল হয়ে যাবি। ভালো কোনো স্যারের কাছে খাতা গেলে তো কাটে দিবি। সব তুলে লে, কথা শুনিস নাকি? তুলে লে।